তো আমার দুইজন দিতে আলফাজ পারে না। গুলোই বুঝেন না। তালাক মোটেও দুইজন দিতে পারে না। তালাক শুধুমাত্র পুরুষ দিতে পারে নারীকে, এবং নারী তার নিজের উপর নিতে এখানে পারে। নারী যে নিতে পারে আমি সেটাকেই বুঝাইছি, আরে আপনি তো নিতে বুঝেন পারে আর নাই, দিতে খোলা পারে শব্দ এক ব্যবহার নাকি? করছি। তুমি মানে খোলা মানে ছাগল কি নাকি? বলেন তো? তুমি ছাগল নাকি যে ভাই দেয়া আপনি খোলা নেক? বোঝেন? দেয়া নেক, তোমার কাছে 100 টাকা আপনি দেয়া কি আর খোলা বোঝেন? তোমার কাছে 100 টাকা দেয়া আর তোমার থেকে 100 টাকা নেয়া, এই দুটো জিনিস এক? আচ্ছা বাদ দেন না, না না, আপনি কি বাদ দিব বুঝাইছেন কেন? আমি কি বুঝাইছি তুমি দর্শক আগে দেখছে। আগে এই তো জিনিসটা খোলা ক্লিয়ার করো। বলছি। তোমাকে আমি একটা ছাগল দিলাম, তুমি আমার একটা ছাগল দিলা, দুটো জিনিস এক? আপনি খোলা কাকে বলে, আপনি আমি যে খলা শব্দটা ব্যবহার কাকে করছি বলে আপনি আমি বুঝছেন? তো বলবো তোমাকে। তোমাকে আমি আগে যেটা জিজ্ঞেস করছি সেটা তুমি উত্তর দাও। আচ্ছা আমি যে আপনাকে যে প্রশ্নটা করছি ওই তোমাকে প্রশ্ন উত্তরটা দেন, হ্যাঁ উত্তর তাই হবে। উত্তর তো দিব, তোমাকে আমি যেটা বলছি সেটার উত্তর দিবা আগে। যে তোমাকে আমি জিজ্ঞেস করছি আচ্ছা যে দেয়া আর নেয়াটা কি এক? তুমি না বলছো অবশ্যই না। তুমি বলছো যে তালাক নাকি দুইজনই দিতে পারে। তাহলে দেয়াটা স্ত্রী কি কখনো স্বামীকে তালাক দিতে পারে, নাকি স্বামীর থেকে তালাক চেয়ে নিতে পারে? চেয়ে নিতে পারে, আমি ওটাই বলছি যে সে যখন তার নিজের তুমি উপর তো চেয়ে বলছো নিতে তুমি পারবে। না তুমি শোনেন, বলছো এখানে কি তালাক ইসলামী তালাক শরীয়তের দুইজন আইনটা আমি দিতে আপনাকে পারে। বলে দিই। তুমি বলছো তালাক দুইজন আচ্ছা দিতে আমি পারে, একটু এটা তো বলে দেই। মিথ্যা কথা। এটা তো মিথ্যা দিতে কথা পারে কেন কোন বলো তোমরা? পরিভাষায় বলছি, কোন না না, পরিভাষায় বলছি আগে স্ত্রী শোনেন। কোনো পরিভাষাতেই স্ত্রী তালাক দিতে পারে না। স্ত্রী তালাক নিজের উপর নিতে পারে। আচ্ছা শেষ। আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই তোমাদের আচ্ছা দেখা লাগবে না, দেখা তোমাদের লাগবে না, আমাকে মুফতি বলতে দেন এবার। তোমাদের আপনি মুফতি আপনি তো ইব্রাহিমের কথাটা বুঝছি তো আমি। তোমাদের মুফতি ইব্রাহিমের সরাসরি আচ্ছা এবার বিষয়টাকে ভিডিও আছে বলতে তো। দেন না যে আমি কি এক্সপ্লেন করতে চাচ্ছি এখানে, আপনি একটু বলতে দেন না। আচ্ছা ঠিক আছে, এখানে বলো কি বলতে চাচ্ছি আগে বলো। শোনেন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলতেছি খলার বিষয়, হ্যাঁ ধরেন কোন একজন খলা না মলা? মেয়ে। খলা না মলা? শোনো, শেষ করতে খলা দেন, সেটা আমি শেষ জিজ্ঞেস করতে করিনি, দেন। সেটা জিজ্ঞেস করিনি তো। তোমাকে আমি জিজ্ঞেস করেছি, তুমি জাস্ট স্টেট বলো যে স্ত্রী কখনো তালাক স্টেটলি দিতে পারে বলছি, না। কিন্তু আপনাকে তো শুনতে হবে তাই না? তুমি আমাকে বলো যে স্ত্রী কখনো তালাক দিতে পারে না। স্ত্রী তালাক নিজের উপরে নিতে পারে, চায় নিতে পারে স্বামীর থেকে। আচ্ছা আপনি যেহেতু জোর করে স্বীকার করাতেছেন, তা আমি জোর করে স্বীকার হচ্ছি, এবার আপনি আমার কথাটা শোনেন। আচ্ছা ঠিক আছে, বলো। ঠিক আছে, হ্যাঁ জোর করে স্বীকার করাইছেন কিন্তু আমি স্বীকার হইনি। তো এখানে যে বিষয়টা বলতেছি, যে যখন ধরেন কোন একজন মেয়ে তার স্ত্রীর কাছে তালাকনামা পাঠিয়ে দিল যে আমি আর তোমার সংসার করতে চাচ্ছি না, এখানে সর্বপ্রথম যদি আপনার ওই যখন বিবাহ হবে, বিবাহর সময় যদি ওখানে লিখে রাখে যে যে আমি এখানে এখানে স্বামী এবং স্ত্রী উভয়ই তালাক দেওয়ার অধিকার রাখে, তাহলে ওইখানে যদি এটা লিখে রাখে তাহলে উভয়ই তালাক দিতে পারে। ঠিক আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে যখন কোনো স্ত্রী অন্য কাউকে ধরেন তালাকনামা পাঠাইয়া দিল তার কাছে যে আমি আর তোমার ঘর সংসার করতে চাচ্ছি না, এরপর যদি সে অন্যত্র ইদ্যত পালন করে অন্যত্র চলে যায়, হ্যাঁ চলে যাওয়ার পরে সেখানে যে অন্য জায়গাতে সে চলে গেল, এটার দ্বারা হচ্ছে কয়েকটা জিনিস বোঝায়। ঠিক আছে, যে ধরেন সে এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে গেল, চলে যাওয়ার পরে এখন তাহলে কি হবে? তাহলে এখানে যদি স্বামী যদি ইচ্ছাকৃত চায় যে তাকে রাখবে, সে তাকে কিন্তু রাখতে পারবে না। সালিশ হবে, সালিশের ভিতরে যারা বিচারপতি থাকবে তারা রায় দিয়ে দিবে। এটা একটা এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো এটার আলোকে আমরা যেটা বুঝতে পারি যেখানে দুইটা অপশন আছে যে ওই তালাকনামার ভিতরে লিখে রাখতে হবে, এটা একটা বিষয় গেল। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আপনি যেটা বলতেছেন যে একটা অঙ্গের দাম হচ্ছে, ইসলামী শরীয়ত বলতেছে যে তাকে হলো তুমি একটা অঙ্গের দাম দিয়ে তুমি তাকে ক্রয় করেছো। এটার বিষয়ে আমি একটা কথা আপনাকে বলে রাখি যে অঙ্গের দামে যে বিষয়টাকে ক্রয় করা হচ্ছে, আর অথচ আপনার একটা আমি ভিডিও দেখছি যেখানে আপনি বলতেছেন যে পতিতাবৃত্তি করে যারা খায় তারা তো ভাই গতর খাতায় খায়, এভাবেই হ্যাঁ, বলছেন, আমি এখন জাস্ট এখন এখন বুঝাই এখন দিই। আবার বলতেছি। এখন এখন হ্যাঁ আবার হ্যাঁ বলে দিই, আমি এখন আমার মাঝখানে শেষ আবার বলে করতে দিই। দেন, শেষ না না, করতে দেন। মাঝখানে আবার বলে দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তুমি তো মানে আমার কথাটাকে হয়তো মানে তোমার যারা একটু সমর্থক আছে, বলতে দেন না, তারপরে না তোমার বলবেন না আপনি। না তোমার যারা সমর্থক আছে তাদের জন্য আবার কথাটা বলে দিই যে যারা বেশ্যাবৃত্তি করে তাদেরকে আমি অন্তর থেকে সম্মান করি, কারণ তারা পরিশ্রম করে খায়। যারা দুর্নীতি করে, যারা ধর্ম ব্যবসা করে, যারা হচ্ছে জানাজা পড়ায় খায়, যারা হচ্ছে মানুষের মানে ধর্ম ব্যবসায়ী, যে মসজিদে একটা মানে বাটি ফালায় যে ভাই দুর্গা ভিক্ষা দিয়ে যান, হ্যাঁ মাদ্রাসার ইয়া চায়, যে জাকাত চায়, তারপরে হচ্ছে গিয়ে একটা গরুর ব্যক্তি চামড়া হিসেবে চায়, চায়। মাদ্রাসা হিসেবে চায়, ব্যক্তি হিসেবে চায়। আমি আমি বুঝেন নাই আমি মনে হয়, আমার মাদ্রাসাতে আমার কথা কয়টা শেষ করতে সিস্টেম দাও, আছে আপনি হয়তো জানেন। আমার কথা শেষ করতে দাও। এই যে তোমরা যে গরুর চামড়া চাও, তোমরা যে যখন এই যে আমরা চাই মসজিদে। না তো, এটা গরিবরা চায়, গরিব ছেলেরা চায়, গরিব ছেলেদের জন্য এটা। তো বোঝেন নাই, যেরকম তো একটা স্কুলে দুইটা সেক্টর থাকে, একটা হচ্ছে যারা টাকা দিয়ে কিনে খেতে পারবে তাদেরকে টাকা দিয়ে কিনে খেতে হয়, বুঝতে পারছেন, আর ওই মাদ্রাসার ভিতরে যেগুলো গরিব ছাত্র থাকে তারা ওইটা খায়। তারা যদি শুধুমাত্র মাদ্রাসায় পড়লেই যে তারা খাবে তা না, তারা বাইরে থাকলেও কিন্তু খেত, না, জাস্ট শুধু তারা যে দিন শিখছে। না না এটা একটা বিষয়। শুধু যে আপনি গরিব। জাস্ট পুরো না, মাদ্রাসার ছেলেমেয়েদের ক্ষেত্রে তুমি যদি কি এটা এই যে লাগাই দেন হবে না তো। রোজা চলতেছে, তুমি কি কোরআন খতম দাও নাই আচ্ছা বাসায় বাসায় গিয়ে? কোরআন খতম দাও নাই? না না আমি, কোরআন খতম আচ্ছা দাও এটা না? যদি আমি 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 এ পর্যন্ত দেইনি, আমি এ আচ্ছা, পর্যন্ত দেইনি। কোরআন আপনি খতম একটু শোনেন, আচ্ছা ঠিক একটু আছে, শোনেন। তোমাদের তোমাদের যদি কেউ তোমার কোরআন মতো খতম যারা দিয়েও আছে, থাকে, বিভিন্ন আচ্ছা বাসায় হ্যাঁ হ্যাঁ বাসায় আমি গিয়ে তো ওটা কোরআন বলতেছি খতম দিয়ে টাকা নাও তো। হ্যাঁ ধরেন যারা যারা কোরআন খতম দিচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে কোরআন আচ্ছা আমাদের মনে হয় মূল আলোচনা থেকে আমরা দূরে না চলে না, সরে মূল আসছি, এটা আলোচনা থেকে কোনো দূরে না, আলোচনা, এটা মূল আলোচনা থেকে একটা দূরে না। বিষয়।
আমি বলছি যে পতিতারা যারা বেশ্যা তারা হচ্ছে নিজের পরিশ্রমের টাকা খায়। এই যে তোমরা যারা ধর্ম ব্যবসা একেবারে করো, তোমাদের মধ্যে যারা ধর্ম ব্যবসায়ী আছে তারা আবার তো ধর্ম ব্যবসা বলতেছেন, আপনারা তো নাস্তিক ও ধর্ম ব্যবসা করেন, আমি তো বলতে পারি। নাস্তিকতা যে ধর্ম, এটা কি তুমি প্রুভ করতে পারছো এখন পর্যন্ত? আচ্ছা আচ্ছা, এটা 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 অনেক আলোচনা করছি তো আপনার আচ্ছা, সাথে, তোমাকে থাক তাহলে না আমার এটা কথা আবার বিষয়টা। শেষ করি, আবার কথা শেষ করি। কথাটা আচ্ছা হচ্ছে যে পতিতাদেরকে আমি অন্তর দিয়ে সম্মান করি, কারণ তারা তাদের জীবন বাঁচানোর জন্য তারা তাদের পরিশ্রম করে তারা উপার্জন করে, এটা তো অনেক সম্মানের বিষয়। আচ্ছা, তার থেকে এই যে তোমরা হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিক যারা তো। তোমরা যারা হচ্ছে মানুষের দয়ায় চলো, মানুষের দয়ার টাকায় চলো, তাদের থেকে তো এরা অনেক অনেক উন্নত মানের মানুষ। তাদেরকে তো মানে আমাদের পূজা হুম দেওয়া হুম উচিত হুম পতিতাদেরকে। হুম। তারা তো আচ্ছা মানে আচ্ছা মানে আচ্ছা, দিনের খুবই পর দিন কষ্ট কষ্ট করে খায়, তারা কষ্ট করে উপার্জন করে। তোমরা তো কোনো কষ্ট করো না, তোমরা তো মানে আপনি বলতেছেন যে শরীর গতর খাটা খায়, এটা আবার কষ্ট, বুঝলাম না এটা বিষয়টা। এটা কষ্ট যাই না। হোক, আমার মানে মূল পতিতার আলোচনাটা করতে দেন। পতিতার কাজটা একটা কষ্টের কাজ না? ধরো তোমার, আমরা ধরো আমরা তো একটা এটা জানি না ভাই। একটা না না একটা পতিতাদের জানো নাকি, একটা একটা তুমি আহ, না আমি তো জানি না। পতিতা মানুষ কেন হয়? মানুষ তো মানে স্বেচ্ছায় পতিতা হয় না। মানুষ স্বেচ্ছায় পতিতা হয়? আচ্ছা, আমার পয়েন্ট একটু বলতে না দেন। না, তুমি আমাকে বলো যে মানুষ কি স্বেচ্ছায় পতিতা হয়, নিজ ইচ্ছায় পতিতা হয়, নাকি তাদেরকে ছোটবেলা যখন তাদেরকে নিয়ে বিক্রি করে দেওয়া হয়, তাদেরকে মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হয় পতিতালয়, সেই মেয়েরা বড় হয়ে পতিতা হয়? তাদের তো কোনো শিক্ষা দীক্ষা নাই, তাদের কোনো উপার্জনের কোনো স্কোপ নাই, তখন তারা কি করবে? পতিতা বৃত্তি ছাড়া তখন আচ্ছা তাদের বুঝতে করার কি পারছি। আছে? তোমরা পতিতাদেরকে এত ঘৃণা আচ্ছা, করো কেন? তোমরা যারা মোল্লা আছো, তারা পতিতাদেরকে এত ঘৃণা করো কেন? আমি বলতেছি। আচ্ছা আমি এবার বলতেছি, একটু শুনুন। এবার তো বলতে দিবেন নাকি? মানে তোমরা কি তাদের অবস্থাটা বোঝো না? তোমরা তাদের যে দুরবস্থা, তারা যে একটা আচ্ছা আমি মানবেতর বুঝতে পারছি, জীবনযাপন খুবই করে, বুঝতে পারছি। এটার জন্য তাদেরকে আসলে তাদেরকে পরিবেশ যে বা সমাজ, তাদেরকে যে আমরা সমাজ সমাজ থেকে ব্যবস্থাকে বিচ্ছিন্ন উন্নত করা করার চেষ্টা হয়েছে, করছি, যার তাদেরকে ফলে যে সমাজ থেকে হুম। বিচ্ছিন্ন করা হয়, তাদেরকে যে স্বাস্থ্য সুবিধা আচ্ছা দেওয়া হয় না, তাদেরকে যে চিকিৎসা দেওয়া হয় না, এমনকি আচ্ছা পতিতারা বুঝতে মারা পারছি। গেলে পর্যন্ত তোমরা মাওলানারা তাদের জানাজা পর্যন্ত পড়াইতে যাও আচ্ছা না। কিছুদিন আগে পত্রিকায় আচ্ছা খবর বের হয়েছে যে পতিতা হওয়ার কারণে জানাজা পর্যন্ত তোমরা পড়াইতে যাও না। কেন ভাই, সে মানুষ না? হুম হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার এবার তো শেষ হয়েছে। আমরা যেটা বলতেছি যে পতিতা বৃত্তি সমাজে যেন না গড়ে ওঠে, এটার জন্য একটা জিনিস আপনি দেখাবেন যেটা ইসলাম বলছে, যে পতিতা বৃত্তি গড়ে ওঠার জন্য ইসলামকে আপনি দায়ী করতে পারবেন। জাস্ট আপনি একটাও দেখাতে পারবেন, একটাও দেখাতে পারবেন না। এটা শেষ করে দিই, শেষ করে পতিতা দিই, আপনি পতিতা তারপর বলবেন। পতিতা বৃত্তি ইসলামে দেখাতে পারবো না? আচ্ছা ঠিক আছে, বলো তুমি তাহলে আপনি তো কথাটা ইসলামে। বুঝেনই নাই। আচ্ছা ঠিক আছে, আমি তুমি বলতেছি আমাকে দেখাইতে বলছো, একটা দেখাইতে বলছো, আমি তোমাকে দেখাচ্ছি তো, হুম, দেখাচ্ছি তো। তুমি কি আর জানো আমার তো না? শেষ হয় নাই কথাটা। না, তুমি আমাকে দেখাইতে বলছো, আমি দেখাই দিচ্ছি তো, একটু ধৈর্য ধরো, দেখাই দিচ্ছি তো। তুমি কি জানো না যে তোমাদের ধর্মে যুদ্ধবন্দী নারীদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়ে গনিমতের মাল বলে তাদের সাথে সহবত করা, বিবাহ ছাড়া সহবত করা, এটা যে সম্পূর্ণ হালাল, তোমার নবী নিজে করছে, তার সাহাবীরা নিজেরা নিজেরা করছে, সবাই করছে সাহাবীরা। এটা কি তুমি জানো না? আচ্ছা হ্যাঁ, এটা এগুলো বিষয়ে জানি, এগুলো তো আপনার লাইভে শুনতে শুনতে আর সেগুলো দাসীর সাথে জবাব দিতে তো দিতে আমরা এটা শেষ। কি, এটা কি বলে তাহলে? মানে একটা দাসীর, মনে আচ্ছা করো, হ্যাঁ মনে করো, না আচ্ছা, না, একটা কথা কিন্তু শোনো, আপনার প্রশ্নটা দিয়ে নেন, একটা তারপর কথা আমরা এখানে ফিরে আসবো। এখানে ফিরে আপনাকে আসবো, যদি আবার এখানে যাব, আপনার যে স্ত্রী আবার যদি এখানে অন্যের যাব, সাথে যদি চায়, আবার এখানে যাব, আবার এখানে যাব, আবার এখানে যাব, সমস্যা নেই, আমি অনেকক্ষণ আসছি, সমস্যা নেই। ওটা আমার মূল টপিক, ওটা হ্যাঁ, আপনি ক্লিয়ার করেন, তারপর আপনার এই তোমাদের এই তোমাদের দাস ধর্মে প্রথা নিয়ে ধরো, যত প্রশ্ন আছে আমি সব ধরো উত্তর দিব। ধরো যে আজকে জিহাদ হইলো, এখন তোমার ভারতের একটা পরিবার হচ্ছে গিয়ে হিন্দু পরিবার, সেই পরিবারের হরিদাস পাল নামক একজন লোক আছে। আপনার বিষয়টা একটু ক্লিয়ার করেন। আমি কথা বলতেছি, কথার মাঝখানে কথা বলো না। হিন্দু পরিবারে হরিদাস পাল নামক একটা লোক আছে, তার হচ্ছে গিয়ে 3টা মেয়ে আছে, একটা স্ত্রী আছে, একটা মা আছে, একটা বোন আছে। হ্যাঁ, আর তুমি তো জিহাদি, তুমি তো গেলা নিয়ে তলোয়ার নিয়ে আল্লাহ 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 আল্লাহু আকবার বেলা গেলা এখানে, তারপর গিয়ে ওই হরিদাস পালকে জবাই দিলা। না জবাই আমি দেওয়ার বলবো পরে, আসিফ 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 আসিফ। না এটার সিস্টেম নাই, নাস্তিকদের ভিতরে কোপাকুপি নাই তো, নাস্তিকদের ভিতরে নাই তো আর কোপাকুপি, আমরা তাহলে তো যে কোত্থেকে সোলারিনকে তো দেখলাম, কোত্থেকে কই থেকে? সোলারিনকে কি তো দেখলাম। সোলারিন মারা গেছে নাকি? সোলারিন কি সোলারিন তো বলছে যে তল্লাক তাকে আছে নাকি কেউ? মৃত্যুর মৃত্যুর ভাই মৃত্যুর হুমকি তো সে মানে এটা তো যে আমি কেউ আমাদের বলতে কাছে পারে, এসে মৃত্যুর বলছে। হুমকির কোন প্রমাণ দেখেছে? কোন প্রমাণ? হ্যাঁ অবশ্যই তার কাছে আছে, প্রমাণ না, সে তাহলে দেখাইছে, দেখাও, এখন আরিফুর দেখাও, রহমানের এখন লাইভে দেখো, দেখাইছে। এখন দেখো, এখন আপনি দেখো, একটু আরিফুর রহমানের ওই লাইভটাতে একটু যান, এখন একটু দেখো, যান। এখন দেখো, তোমার কাছে তো আছে নিশ্চয়ই প্রমাণ। আমার কাছে তো আমি কিছু এখন নাই, ওই আমার লাইভে, কাছে তো নাই, কোন আরিফুর লাইভে যাব? রহমানের একটু। তাহলে তুমি বাজায় দেখো আরিফুর না রহমানের লাইভে না, কোন লাইভে প্রমাণ। না, লাইভে না, আচ্ছা, লাইভে না। প্রমাণটা তো, কি আপনার কাছে প্রমাণ? প্রমাণটা কি? আমার কোনো অডিও রেকর্ড আমি ওখানে তাকে, ওখানে দেওয়া আছে। না আমি কি, সেটা কি আমি তাকে ফোন করে হুমকি দিচ্ছি? এটা ওটা এখানে ওটা দেয়া একটু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাকে এই ফোন করে ধরনের হুমকি কিছু সে দিচ্ছি? বলছে। সে বললে তো হবে না, হ্যাঁ আমার ফোনটার অডিও রেকর্ডটা থাকতে হবে তো। প্রমাণ কাকে বলে বোঝো না তুমি? ধরো আমি তোমার উপর অভিযোগ করলাম যে তুমি আমাকে মৃত্যু হুমকি দিছো, সেটা প্রমাণ দেখাতে হবে না? আচ্ছা এইগুলো আলোচনা করে আমরা না মূল না, টপিক তুমি থেকে না কোথায় তুমি চলে তুমি যেতেছি। তো তুমি তো তুললা তো, সোলারিনের কথা কে তুলছে? আমি তুলছি না তুমি তুলছো? আচ্ছা বাদ দেন না, বাদ দেন বাদ কেন? দেন এগুলো বিষয় সোলারিনের কথা কে তুলছে? তুমি তুলছো না আমি তুলছি? কে আপনি তুলছে? তুলছেন। আমি তুলছি সোলারিনের কথা। না আমি আমি তুলছি, আমি তুলছি।
তুমি কি মানে গাঞ্জা টাঞ্জা খাও নাকি বলো তো? গাঞ্জা না ভাই, টাঞ্জা আমি খাও? আপনার কাছে অনেক মদ দেখছি, বিড়ি খাইছেন আপনি, আমাকে কেউ বলতে পারবে না যে আমি গাঞ্জা গাঞ্জা টাঞ্জা খাইছি। খাও না, গাঞ্জা টাঞ্জা খাও না, না, আচ্ছা ভালো আমি কথা। আপনার ভালো গাঞ্জা কথা, খাইতে দেখছি। ভালো কথা, কিন্তু আমি আপনি যে বিড়ি তুমি আমাকে খাইছেন, গাঞ্জা খাইতে আমি দেখো এটা নাকি দেখছি বলো? ভাই। কারণ আমি তো গাঞ্জা কখনো খাই না। আমি বিড়ি খাইতে, মদ খাইতে দেখছি, হ্যাঁ মদ মদ, খাইতে দেখছি, হ্যাঁ মদ তো আমি খাই, বিড়ি এটা তো খাইতে আমি বলি। দেখছি। হ্যাঁ এখন তোমাকে আমি হ্যাঁ মদ তো আমি খাই, হ্যাঁ এটা আমি তোমাকে বললাম, এটা তোমার আবার এত হ্যাঁ, দেখছি আচ্ছা দেখছি ঠিক বলা আছে, কি ঠিক আছে? আছে, এইবার ঠিক আছে। কিন্তু কিন্তু তুমি হ্যাঁ, যে এবার আমাকে ঠিক আছে। বললা যে আমি কাউকে মৃত্যু হুমকি দিচ্ছি, সেটার কোনো প্রমাণ আছে? আমার কাছে নাই, কিন্তু সোলারিনের কাছে আছে। সোলারিনের আপনি কাছে থাকলে সোলারিনকে ইনভাইট সোলারিন করতে দিছে পারেন। তোমাকে সেটা? সে তো বলছে, মানুষের কাছে অনেক জায়গায় বলছে যে আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে, আমার আরে বেঁচে আমি থাকার এটা মতন একজন কোনো একটা অবস্থা বললেই নাই। হলো নাকি? একজন একটা কিছু বললেই হয় নাকি? আচ্ছা আচ্ছা, নেন, সোলারিনকে আপনার দেন নাই, আবার এবার আমাদের মূল টপিকে আসেন। না তাহলে তুমি মূল তুললা টপিক কেন আমি কথাটা? স্বীকার করে কথাটা নিলাম, তুললা কেন? আচ্ছা ঠিক স্বীকার আছে, করে নিলাম, ঠিক আছে, ভুল আচ্ছা হয়েছে, ঠিক আছে, ভুল হয়েছে, ঠিক স্বীকার আছে। করে নিলাম। তোমাকে আচ্ছা আমি আপনি যে আপনি জিনিসটা ওই ওই বলতেছিলাম, যে তোমাকে আমি যে কানিজ, যে জিনিসটা বললাম, যে কানিজ যে জিনিসটা যদি বলতেছিলাম, চায় অন্যের না সাথে, না, ওটা যে একটু জিনিসটা ক্লিয়ার করেন। বলতেছিলাম সেখানে আবার ফেরত যাই। যে ওই যে হরিদাস পাল নামক একজন লোককে তুমি জবাই করলা, আল্লাহ 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 আল্লাহু আকবার বেলা, তাকে জবাই করলা, তার তিনটা মেয়েকে তোমরা তুলে নিয়ে আসলে, এবং তোমার খলিফা ওই তিনটা মেয়ের দুইটা মেয়ে তোমার ভাগে দিল। তুমি তো জিহাদি, মানে গায়ে গতরে মাংস টাংস আছে। আচ্ছা, এই হ্যাঁ, এখন তোমাকে তো একটা আপনি দুই প্লিজ তিনটা তো ওই দিতেই প্রশ্ন হবে। উত্তরটা দেন, প্লিজ ওই প্রশ্ন দিব উত্তরটা তো, দেন। দিব তো, ওটা দিব তো, দিব আমাদের তো, খুবই 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 জানা প্রয়োজন। ওইটা দিব তো, আমি তোমাকে দিব তো উত্তর। এখন এই যে কোথায় দুইটা চলে মেয়ে তুমি গেলেন দেখেন, পাইলা। আমি প্রশ্ন করলাম কোথায়, আর সেই আরে আশেপাশে আপনি থাকলেন না। এই যে কথা বলেন কথা বলেন। বেশি বললে কিন্তু কাইটা দিব। তোমাকে আমি অনেকক্ষণ রাখছি, কিন্তু দেখো তোমাকে আমি অনেকক্ষণ রাখছি, তোমাকে কিন্তু হুম, এতক্ষণ রাখার কথা না, তারপর অনেকক্ষণ রাখছি। হুম। এখন এটাকে ব্যবহার করো, এটাকে যদি কিন্তু মূল ব্যবহার প্রশ্ন করতে উত্তর পারো, দেন নাই। ব্যবহার করতে পারো, তাহলে ভালোভাবে ব্যবহার করতে পারবা। তোমাকে অনেক, তোমার যে সঙ্গী সাথীরা আছে তারা তোমাকে অনেক শাবাশি দিবে, আরে আসিফ মহিউদ্দিনের সাথে গিয়ে কথা বলে আসছে, মানে তোমার তো আজকে ঈদের দিন মনে করো না? তো এইটা ব্যবহার করো, এই জন্য বলতেছি তুমি ব্যবহার করো। আর তোমার আমি চাই যে যেন তোমার মতো মুমিনরা বিখ্যাত হয়ে যাক মুমিনদের ভিতরে, তাহলে আমাদের একটু সুবিধা, ঠিক আছে? আমরা একটু ভালো ইয়া পাবো তাতে, ঠিক আছে? সেটা তোমাকে বলা যাবে না কেন। তো যেটা তোমাকে বলতেছিলাম, যে ওই যে দুইটা মেয়েকে তুমি তুলে নিয়ে আসলা, তোমাকে খলিফা দুইটা মেয়ে দিল, ওই যে হরিদাস পালের দুই ছোট ছোট বাচ্চা মেয়ে তোমাকে দিল। এখন আপনি তুমি, তো আবার সেই দাসপ্রথার দিকে চলে আসলেন। না না, এটা শেষ করি না। তো তুমি আমাকে এটা জিজ্ঞেস নিয়ে তো করছো আমরা না। আলোচনা করবো, আমি তো আপনাকে কথা দিছি যে আলোচনা করবো, এখন এটা নিয়ে দাসপ্রথা এখন একটা না না, টোটালি আলোচনা করবো। শেষ করতে দাও কথাটা। এই দুইটা মেয়ের কি তোমার সাথে সেক্স করা ছাড়া আর কোনো উপায় আছে? সে কি বলতে পারবে যে না তোমার সাথে আমি সেক্স করবো না? এটা কি, তার কি এই রাইট আছে যে সেটা বলতে পারবে? একজন দাসীর তো সেই রাইট থাকে না। একজন দাসীর তো কখনো সেই অধিকার থাকে না যে হ্যাঁ বা না এই বলা। বিষয়ে আমি আসলে কথা বলতে ইচ্ছুক না। হ্যাঁ, তোমার ধর্মে তোমার নবী তো এটা নিয়ে এই আমি আলোচনা প্রথাটা, করবো না। তোমার আমি এখন রেফারেন্সও দেখাই দিব তো, সেই রেফারেন্স গুলো দেখাই দিব তো এখন, যদি তুমি কিন্তু চাও। আপনাকে ওইটা আগে ক্লিয়ার করে নেন, সেটা তারপরে আমি ক্লিয়ার এই করতেছি, বিষয়টা নিয়ে আপনার সাথে সেটা ক্লিয়ার পরিপূর্ণভাবে করতেছি, আলোচনা করবো। সেটা ক্লিয়ার করতেছি। এখানে পয়েন্ট হচ্ছে দুইটা। ওইটা আগে তোমরা ক্লিয়ার করেন। তোমরা যে দাসী সহবত করো, দাসীর সাথে যে তোমাদের নবীও যে দাসী ওইটা আমার লাগাইতো, এক নম্বরে দরকার। তোমাদের নবীও যে দাসী লাগাইতো, মারিয়া কিপ্তিয়াকে লাগাইতো, তোমার নবী লাগাইতো না মারিয়া আমার কিপ্তিয়াকে? নবী, আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে মানে সহবাস করছে, কারণ সে ওইটা ওইটা স্ত্রী ছিল। ওইটা না না, আর ওইটা ঠিক আছে, স্ত্রীটা ওইটা ঠিক হচ্ছে, আছে, ওইটা ঠিক আছে, বলতেছি ওইটা নিয়ে আমার কোনো একটু সমস্যা নেই। খাদিজার সাথে করছে, একটু এটা নিয়ে আমার বলতেছি, কোনো সবাই সমস্যা নেই। সম্মতি ছিল, না না, ওইটা সবাই সম্মতি সম্মতি ছিল, ছিল, ওইটা অবশ্যই সবাই সম্মতি সম্মতি ছিল। ছিল, আর এটা না কোনো না টপিক টপিক না। না না, খাদিজার সাথে সবগুলাই করাটা সম্মতি ছিল। সম্মতি ছিল আরে কথা শুনে নাও, ভাই, সবগুলাই অসম্মতি ছিল। কথা শুনে নাও, কথা শোনো, কথা শেষ করতে দাও। একটা তা দেখেন যে অসম্মতি ছিল, একটা দেখেন। আচ্ছা, আমি তোমাকে বলতেছি তো, কথা শেষ করতে দাও। মারিয়া কিপ্তিয়াকে পাঠানো হয়েছিল কোথা থেকে বলো তো? আমি তো এই টপিকের উপর আলোচনা করতে না না, ইচ্ছুক না, আপনাকে তুমি প্রথমে আমাকে বলছি জিজ্ঞেস যে করলে আপনি না, ওটা তুমি শেষ আমাকে করবেন, জিজ্ঞেস তারপর করলে এটা না, আলোচনা। জিজ্ঞেস করলে না অসম্মতি কোথায় ছিল, জিজ্ঞেস করলে না, যেটার উত্তর দিব না? আমি তো জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করছো মাত্র। তাহলে তাহলে চুপ করে শোনো। মারিয়া কিপ্তিয়াকে মিশরে আবিসিনিয়া থেকে পাঠানো হয়েছিল। একজন সম্রাট তাকে পাঠাইছিল, মিকাওয়াস নামক একজন সম্রাট তাকে উপহার হিসেবে পাঠাইছিল। প্লিজ আপনি ওই প্রশ্ন উত্তরটা দেন না ভাই, এই কথা এটা কথা নিয়ে আমি বেশি বলো ইচ্ছুক না, না। কথা বেশি বলো না, কথা শোনো, কথা শোনো। মিকাওয়াস তাকে যখন উপহার হিসেবে পাঠাইলো, দুই বোনকে একসাথে পাঠাইছে, মারিয়া কিপ্তিয়া এবং শিরিন। এবং যখন মেয়েদেরকে উপহার হিসেবে একজন সর্দার আরেকজন এই সর্দারের কথাটাকে কাছে আপনি পাঠায়। কিসের উপর ভিত্তি করে বিশ্বাস করেন? ভাই আমার কথা শেষ করতে দাও, তারপরে তুমি কথা বলো। একজন সম্রাট যখন আরেকজন নেতাকে উপহার হিসেবে মেয়ে পাঠায় উপহার হিসেবে, তখন সেই মেয়ের কোনো কনসেন্ট থাকে না, সম্মতি থাকে না। কারণ ওই মেয়েটা তো কখনো ওই লোকটারে দেখেই নেই। তাইলে ওই লোকটারে পছন্দ করবে কোন ভিত্তিতে পছন্দ করবে? সেখানে আপনি নাম এই কথাটার শুনছে। উপর কিভাবে ঈমান আনলেন? কথা শেষ করতে দাও, কথা শেষ করতে দাও। সেই মেয়েটা তো সেই লোকটাকে দেখেই নেই এখন পর্যন্ত। এই যে শিরিন এবং মারিয়া কিপ্তিয়াকে মোহাম্মদের কাছে উপহার হিসেবে প্রেরণ করা হইলো, তখন তারা গিয়ে তখন দেখলো যে হ্যাঁ এই লোক হচ্ছে মোহাম্মদ। এখন তার পক্ষে কি, মারিয়া কিপ্তিয়ার পক্ষে কি সম্ভব ছিল? হয়তো তার হযরত ওমরকে দেখা খুব পছন্দ হয়েছে, বা হযরত আলীকে দেখা খুব পছন্দ হয়েছে,
কিন্তু মারিয়া কিপ্তিয়ার কিন্তু পছন্দ অপছন্দের কথার কোনো স্কোপই নাই এখানে, কারণ তাকে পাঠানো হয়েছে দাসী হিসেবে। দাসী হিসেবে পাঠানো মানে হইলো তুমি চাও আর না চাও তোমার ওই ব্যাটার সাথে সেক্স করতে হবে, তোমার মনিব যে তোমাকে যাকে দেয়া হয়েছে তার সাথে তোমার শুইতে হবে। এটা হচ্ছে দাসীর সিস্টেম। দাসীদের কখনো কোনো অনুমতির তোয়াক্কা নাই, ইসলামের কোথাও এরকম কোথাও বলা কানিজের নাই। সিস্টেমটা কি এটা একটু বলেন। সেটা বলতেছি, সেটা পরে বলবো। ইসলামের কোথাও এরকম কোন সিস্টেম নেই যে দাসীর কাছ থেকে অনুমতি নিতে হবে। তোমাদের যে এই যে মুশফিক মিনার সে পর্যন্ত এসে আমার লাইভে বলে গেছে দাসীদের থেকে অনুমতি নিতে হবে, এরকম কোনো বিধান নাই। দরখাস্ত লিখবে নাকি? দরখাস্ত লেখে? বা তুমি একজনের সাথে যৌনকর্ম করবা, তার তোমার কনসেন্ট লাগবে না, তার সম্মতি দরখাস্ত লাগবে না? লিখবো আমি। দরখাস্ত কেন লিখবে, সম্মতি তো দরখাস্ত নিবা। লিখবো। মানে কি লিখবো? একজনের সাথে যৌনকর্ম করবে, তুমি না একটু আগে সম্মতি বললা। ছিল না, আপনি প্রমাণ করেন। দাসীদের তো সম্মতির কোনো প্রশ্নই আসে না, দাসীদের সম্মতির প্রশ্নই কোত্থেকে ভাই আসে? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দরখাস্ত লিখবে, আপনি এটা না না, বলতেছেন? দাসীর সম্মতির তো কোনো স্কোপই নাই তো। এমনকি হাদিসে, বুখারী হাদিসে এটা পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে যে দাসীদের সম্মতি সাথে কাকে আজল বলে? করতে গেলে, আমি একটু শেষ করতে দাও, দাসীদের সাথে আজল করতে গেলে সম্মতির কোনো দরকার নাই। আমি তো সেটাই বুখারী বলতেছি যে বুখারী শরীফে দরখাস্ত। আমি তোমাকে দেখাই দিচ্ছি। আমি তো এটা বুখারী শরীফে, কথাই বলি নাই, আপনাকে আপনাকে দেখতে চাইছি আমি নাকি না আপনি এটা তোমার, দেখাইতেছেন? তোমাকে আমি বুখারী বলতেছি শরীফে দরখাস্ত লিখতে হয় নাকি? আপনি আপনার যে নীতিমালা সেটাতে দরখাস্ত লিখতে হবে নাকি? দরখাস্ত কিভাবে? সম্মতি লেখার কথা কাকে বলে? বলছি, তুমি কি ফাইজলামি করতেছো? দরখাস্ত করার কথা আমি বলছি। একজন মানুষের না আমি তো এটাই মানুষের বলতেছি সাথে যে আপনি সম্মতি বলতে কি বুঝাইতেছেন? একজন মানুষের সাথে তুমি যৌন কর্ম করবা, সেটা তোমার সম্মতি নিতে হবে না? সম্মতির ব্যাপার আছে না এখানে? সম্মতির বিষয়টা তো আমি বলতেছি, কিন্তু সম্মতি কাকে বলে আপনি তো এটা এক্সপ্লেন করেন নাই। যে দরখাস্ত লেখা যে সম্মতি আচ্ছা নেয়, তোমাকে এই দেখাই সম্মতি দিচ্ছি, দেখাই নাকি অন্য দিচ্ছি, কোনো সিস্টেম? এই যে আবার শুরু দেখাই করছে। দিচ্ছি, দেখো। দেখো একদম পরিষ্কার। এই যে আজলের হুকুম, আজল সম্পর্কে শরীয়তের হুকুম, সহিহ মুসলিম শরীফ, আজল সম্পর্কে শরীয়তের হুকুম, এখানে দেখো, এখানে হুম, হুম, পরিষ্কার বলা আছে আমরা রাসূলুল্লাহ হ্যাঁ সাল্লাল্লাহু একেবারে আলাইহি সহিহ সাল্লামের মোতাবেক সাথে আছে। বনু মুস্তালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছি। এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম। ওয়াও, হ্যাঁ, ওয়াও, ওয়াও, সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম। ওয়াও, তোমরা তো এই সমস্ত করো। ওয়াও। আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম। আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে তাদের তো রহিত হয়ে আত্মীয়, গেছে তাই না? এটা কোথায় রহিত হয়েছে? এটা রহিত হয়েছে দেখাইতে পারলে কানে ধরে উঠবস করবো। তা আজলের বিষয়ে তো বলতেছেন না? আজলের বিষয়ে হ্যাঁ, বলতেছেন না? তোমাকে ও আচ্ছা আচ্ছা আজলের আচ্ছা, বিষয় হ্যাঁ কি ঠিক আছে। বলতেছি? না যুদ্ধবন্দীদের আজল সাথে, করলে সমস্যা কি? যুদ্ধবন্দী নারীদের সাথে সহবত করা, বিবাহ ছাড়া সহবত করা তোমাদের ধর্মে সম্পূর্ণ বৈধ, এবং তাদের কোনো অনুমতির একেবারে তোয়াক্কা সহি, করতে হ্যাঁ হবে না। এটা। তাদের কোনো অনুমতির তোয়াক্কাই করতে আমি হবে তো না। বললাম অনুমতি কাকে বলে সেটা বলতে। সেটাই তো দেখাচ্ছি তো তোমাকে, বুঝিনি দেখো না। আমি। অনুমতি আমরা কাকে এসব বলে এটা বলেন, বন্দী এটা মেয়েদের, বলেন। শোনো, এই যে বন্দী মেয়েদের বিনিময়ে, বন্দী মেয়েদের কোনো অনুমতি থাকে? বন্দী মেয়েদের কখনো অনুমতি থাকে? এইগুলা কইরা ভাই নাস্তিক ও ধর্ম না ব্যবসা না, থেকে না। তুমি যদি একটা মেয়েকে বন্দী করো, তার কোনো অনুমতি থাকে? সে কি আইসা বলবে তোমার, আমি তো হ্যাঁ বলছি অনুমতি হ্যাঁ কিভাবে সিরাজি লাগে, ভাই, দরখাস্ত সিরাজি ভাই লেখা নিতে হবে নাকি আপনার এই কিভাবে নিতে হবে? শোনো শোনো, আপনি ধরো, এইটা বলেন। ধরো একটা মেয়ে তোমাকে কি কখনো এসে বলবে যে সিরাজি ভাই আপনার ছাগলদারিটা আমার খুব ভালো লাগছে, আমারে বন্দী করেন, আমারে দাসী বানান? আপনি কি আপনি কানিজের উত্তরটা দেন না প্লিজ। কানিজের এটা উত্তরটা দিব দিলেই তো তো, আমি একেবারে শান্ত কানিজের হয়ে যাই। উত্তরটা দিব। এই হ্যাঁ যে এবার দেখো তোমাকে দেন। সহিহ মুসলিমের আমি তো ওটাই হাদিসে চাইছি, এইগুলা পাতার দেখে। পর পাতা, এইগুলা পাতার ভাই পর পাতা। আপনার লাইভের দর্শক প্রচুর দেখছে। না না, তুমি আরেকবার এটা দেখো না, আরেকবার আমি দেখতে তো আপনাকে সমস্যা বলছি নাই তো। যে এই বিষয়ে আপনার সাথে 1 ঘন্টা ব্যাপী আলোচনা করবো। শোনো শোনো পুরো শোনো সমস্যা নাই, কিন্তু শোনো আপনি শোনো কানিজের বিষয়টা বলেন যে আপনার বিজ্ঞান ভিত্তিক কি এমন ক্ষতি হয় যেটার কারণে কানিজকে আপনাকে জানাতে হবে। শোনো, তোমাদের, হ্যাঁ, সে তোমাকে যদি কানিজের প্রোটেকশন কথাই তো ব্যবহার করে বলতেছি, অন্যের সাথে যৌনাচার করে কানিজ, কানিজের কথাটা তো এইটার বলবো তো। একটু যদি ভাই উত্তর দিতেন আমি খুবই খুশি না, হইতাম। কানিজের এটা কথাটা আমার বলতেছি একেবারে তো। একেবারে আজ খুবই আবার এই যে আনন্দের এখন একটা এখন টপিক, বিরক্ত এটা যদি করতেছো, আপনি বলতেন। তোমাকে কিন্তু আমি বলতে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু বিরক্ত করতেছো। এই যে দেখো তোমাদের যে এতগুলা রেফারেন্স আছে সহিহ আমি যেটা হাদিসের, চাইতেছি সেটা তো আপনি দিতেছেন না, এটা নিয়ে তো আমি বললাম আপনার সাথে আলোচনা করবো। সেটা তো, সেটা যাওয়ার আগে এই জিনিসটা তো ফয়সালা করতে হবে যে আজল করার সিস্টেমটা কি এইটার তোমাদের। কি কেন ফয়সালা করতে হবে আপনি বলেন। এই যে দেখো, বাদীর সাথে আজলের ভাই এইটা। অনুমতির প্রয়োজন নেই। এখানে দেখো সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস, এই হ্যাঁ, যে এখানে লেখা আছে, হ্যাঁ, টিকাতে লেখা আছে, আজল হ্যাঁ, হ্যাঁ, হলো হ্যাঁ, স্ত্রী সঙ্গমকালে হ্যাঁ, হ্যাঁ। বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী জনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম হুম, আবু হুম, হুম। হানিফার মতে বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখে এ কাজ করা জায়েজ। বাদীর কেন সাথে এটা কি জানেন? কেন, কেন এটা কি জানেন? কেন কি না কেন আপনি সেটা তো তো আলোচনার বিষয় না। হ্যাঁ, হ্যাঁ, এখানে এটা হচ্ছে বুঝতে বাদীর হবে সাথে, কারণ তার যে আই, স্ত্রী হবে থামো একটু থামো থামো বলতেছি। থামো 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 থামো, আমাকে হাদিসটা এটা পরে শোনাতে দাও আগে, দর্শক শুনুক। বাদীর সাথে তার অনুমতি না, ব্যতি রেখে এটা এ এটার কাজ উত্তর করা আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি উত্তর দিও। বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখে এ কাজ করা জায়েজ। এখন তুমি আমাকে বলতেছিলা যে বাদীর সাথে তো অনুমতিরই তো দরকার নেই, তো এখানে পরিষ্কার লেখা আছে, তোমার বুখারী হাদিসে আচ্ছা পরিষ্কার লেখা আছে। আজলের বিষয়টা বলতেছি। না না, হ্যাঁ আজলের বিষয়টা বলতেছি। তোমার এখানে বাদীর কোনো অনুমতির কোনো ব্যাপারই নাই তো এখানে। ইসলামে বাদীর হুম, সাথে হুম। সেক্স করার বিষয়ে বাদীর অনুমতির কোনো প্রয়োজন নাই। তুমি গিয়ে আমি যাইবা, বলতেছি গিয়ে অনুমতি কাকে বলে, তুমি যা প্রস্তাব মানে দরখাস্ত লেখার মাধ্যমে কিনা, এই প্রশ্ন তুমি উত্তরটা কিন্তু যাবা, আপনি দেন নাই। তুমি যাবা আর আর কানিজের সহবত বিষয়টা শুরু একটু করে বলেন। দিবা।
তুমি তোমার দাসী নিবা, যাবা, সাহাবত করে দিবা, একদম সোজা সিস্টেম, আল্লাহ ইসলামের তাআলা বলছে সোজা অন্যের সিস্টেম। উপর জুলুম করা জায়েজ নাই, পবিত্র কোরআনে এটা আছে যে অন্যের উপর জুলুম করা জায়েজ নাই। এইটা তো জুলুম হিসেবে কি গণ্য না, বুঝলেন? তো এই এইটা জন্য ইসলামে, বলতেছি যে এইটা ইসলামে জুলুম হিসেবে আপনি গণ্য না তো। বুঝেন নাই তো বিষয়টা, এই জিনিসটা এটা ইসলামে বুঝেন নাই। জুলুম হিসেবে গণ্য না তো। জুলুমের ক্যাটাগরি আছে, কে কোনটাকে বলছে? কোনটাকে জুলুম বলে সেটাকে ইসলামে ক্যাটাগরি আছে। তা ইসলাম এটাকে জুলুম আমি হিসেবে এই জন্য গণ্য করে বলতেছি না। যে আপনাকে দরখাস্ত লিখতে হবে নাকি, এটাও তো দেন না। আর কানিজের বিষয়টা ক্লিয়ার দরখাস্ত, করেন না, আমি তো দরখাস্ত কানিজের কেন বিষয়টা লিখতে হবে? আলোচনা একজন করতে একজন আসছি। মানুষের সাথে তুমি একটা দাসীর সাথেই ভাই হোক, আপনি একটু কানিজের বিষয়টা বলেন, শোনো, নাকি লজ্জা তোমরা পাইতেছেন? তো মাদ্রাসাতে ওই যে তোমাদের হুজুররা তো বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করে, হ্যাঁ, এখন কি তোমাদের, সমকামিতা কেতাবের অনুযায়ী তো এই হুজুররা একবারে সমকামিতা কেতাব না মানে। এটা সমকামিতা না তো, এটা শিশুকামিতা। সমকামিতা শিশুকামিতা, সমকামিতা বলতেছে না না, শিশুকামিতা আর সমকামিতার না পার্থক্য না। তুমি বোঝো? আচ্ছা বলেন বলেন বলেন, কি না, পার্থক্য বলেন। পার্থক্য হচ্ছে যে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যা করবে না না করবে এটা তো আমাদের হুম, হেডেক না ভাই, অভিজিৎ রায় হেডেক না। কেতাবের ভিতর কিন্তু লিখছে হ্যাঁ, সমকামিতার সমকামিতা ব্যাপারে, তো আমি করতেই কিন্তু পারে মানুষ, পড়ছি। প্রাপ্তবয়স্ক হইলে যে কোনো, খুবই যে কোনো খুবই মানুষ। উন্নত মানের চিন্তাধারা এটা। আবার মাঝখানে কথা বলো না, প্রাপ্তবয়স্ক আচ্ছা মানুষ আচ্ছা, যে কোনো একটু কানিজের বিষয়টা ক্লিয়ার করেন। আচ্ছা, আবারও বলতেছি, কথা মাঝখানে কথা বলো না, কথাটা তাহলে আবার লম্বা হয়ে যায়, ঠিক আছে? দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যে কোনো কিছু করতে পারে, এখানে আর তৃতীয় পক্ষের কোনো কথা নাই, তুমি কিছু বলতে পারবে না এখানে। দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ কি করবে এখানে তোমার কোনো বক্তব্য নেই, আমার কোনো বক্তব্য নেই, এটা তাদের ব্যাপার। কিন্তু একটা শিশুর সাথে, হ্যাঁ, তোমরা এটা এটাকে কি ইসলাম কিভাবে সাপোর্ট করে? জাস্টিফাই করো? তোমরা এটা কি, এই যে তুমি যে একটু আগে আমি তোমাকে বললাম যে তোমাদের মাদ্রাসায় যে এটা যে কি ইসলাম শিশুদের সাপোর্ট সাথে, করে? না, এটা কি ইসলাম সাপোর্ট করে? আপনি কি একটা রেফারেন্স দিতে পারবেন? না তোমাকে আমি বলতেছি, শোনো, কথাটা শেষ করতে দাও। তোমাকে যখন আমি বললাম যে শিশুদের সাথে তোমাদের মাদ্রাসায় বলাৎকার করা হয়, সাথে সাথে তুমি এটাকে জাস্টিফাই করার জন্য সমকামিতাকে নিয়ে আসলা। তোমার চেষ্টাটা কি ছিল? যে যে কোনো ভাবেই হোক এটাকে জাস্টিফাই করতে হবে। তোমার যে এই জাস্টিফাই করার চেষ্টাটা, এইটাই হচ্ছে গিয়ে তোমাদের মানে সমস্যা। আর ইসলামের ভিতরে, হ্যাঁ, ইসলামের ভিতরে বাচ্চা ছেলেদের সাথে এই সরাসরি বলাৎকার করার কোনো বিষয় ইসলামের ভিতরে নাই, ঠিক আছে? কিন্তু নাই, হ্যাঁ, কিন্তু ঠিক ঠিক কথা কিন্তু বলছেন। কিন্তু ইসলামের জান্নাতে গেলমানের লোভ দেখানো আছে। গেলমান, ছোট ছোট বালক, অবশ্যই অবশ্যই, অনেকে মুক্তার মতো, জান্নাতুল জার্মানের মুক্তার লোভ মতো, আছে। মুক্তার মতো বালক থাকবে, সুন্দর সুন্দর বালক থাকবে, তারা ঘোরাঘুরি করবে, মানে মানে পানীয় পাত্র হাতে ঘোরাঘুরি করবে। এখন তুমি আমার একটা জিনিস জান্নাতুল বলো তো, জার্মানেও। একটা জিনিস আমার আচ্ছা বুঝাও তো এটা ভাই। বাদ দেন, আপনি না না, কানিজের বিষয়টা না না, ক্লিয়ার করেন, একটা ওটা ছোট্ট আমার জিনিস, আমি ওটা মূল টপিক ওটা। আচ্ছা এটাতে বলবো তো, তুমি আমাকে একটা ছোট্ট জিনিস বুঝাও আপনি তো। ওটা বলতে জান্নাতে যাইতেই তো, চাইতেছেন না। আচ্ছা জান্নাতে তো যা চাওয়া যায় তাই পাওয়া যাবে নাকি? ভাই জান্নাতে যা চাওয়া যায় এটা বলতে আপনি কি বুঝেন আসলে? মানে ধরো আমি গরুর মাংস খাইতে চাইলাম, এখন কি আমার রান্না করতে হবে গিয়া? আর জান্নাতের ভিতরে হচ্ছে আমাদের ফিতরত আছে, হ্যাঁ, আমরা আমাদের মানুষের মধ্যে আমাদের আরে সহজ বলতে দেন, প্রশ্ন এই করলাম প্রশ্ন তো। করছেন উত্তর দিতে দেন না। আচ্ছা ঠিক আছে আমি তো বলো। সহজ করে আমি উত্তর গরুর দিচ্ছি, মাংস, আমাকে তো উত্তর আমি দিতে হবে। জান্নাতে গিয়ে গরুর মাংস মানুষের খাইতেছি। ফিতরত আছে। আপনি কি ভাই ফিতরত বোঝেন? ফিতরত বোঝেন কি? আমি জান্নাতে গিয়ে মানে ভাই ভুনা আপনি গরুর মানে মাংস খাইতে ফিতরত চাইছি আলু বুঝতেছেন না। দিয়ে, নতুন আলু ভাই হয় আপনি না? কি হ্যাঁ এইটার উত্তরই দিতেছি, আপনি কি ফিতরত বুঝেন? এটা ফিতরত, বুঝেন কি? ফিতরত মানে বুঝি, হ্যাঁ। ফিতরত মানে কি একটু বলেন তো? ফিতরত মানে হচ্ছে প্রবৃত্তি, বাংলায় বলে এটাকে প্রবৃত্তি, জন্মগত স্বভাব। হ্যাঁ এটা ঠিক কথা বলছেন, এবার এবারে বুঝতে পারলাম যে আপনি ফিতরত মানে জানেন। তো এই যে মানুষের মধ্যে যে একটা আল্লাহ তাআলা একটা স্বভাব দান করছে, হ্যাঁ, হুম। এটার একটা লিমিটেশন আছে। যেরকম ধরেন আপনি জান্নাতের মধ্যে বললেন যে আমি আল্লাহর চাইতে বড় আল্লাহ হইতেছে, এটা কিন্তু ওই আয়াতের ভিতরে তোমাকে তো এটা আমি বলা এটা নাই যে বলি আপনি নাই যা তো, চাইবেন তাই তোমাকে তো পাবেন। আমি তো এটা বলি নাই তো, বলতে তোমাকে দেন, আমি আপনি জিজ্ঞেস জিনিসটা করছি যে গরুর বলতেইছি, মাংস খাবো, তোমাকে আমি কথাই জিজ্ঞেস বলতে করছি দেন। যে গরুর মাংস খাবো, আমার গরুর ওটাই মাংস তো আমি খাইতে ইচ্ছা। এক্সপ্লেন করছি, আপনি তো নিচ্ছেনই না। তোমাকে আমি যেটা জিজ্ঞেস করছি তুমি সেটার উত্তর দাও। আমি গরুর মাংস খাইতে চাইছি জান্নাতে গিয়ে, ভুনা গরুর মাংস নতুন আলু দিয়ে, খাইতে পারবো নাকি খাইতে পারবো না? আপনার ফিতরতের ভিতরে যদি এটা থাকে অবশ্যই পারবে। আচ্ছা ঠিক আছে, ফিতরতের কথা তো কথা বলা নাই, ফিতরতের কথা বলা আছে যে তুমি ফিতরতের অবশ্যই 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 ক্যাটাগরির ভিতরে পড়তে হবে। অবশ্যই, কারণ আপনি তো কল্পনার জগৎটা তো একটা আছে না। আপনি তো কল্পনার তাহলে জগতের আপনার যে চিন্তা বাহাত্তরটা, চেতনা দিমাগের বাহাত্তরটা বাইরে তো আপনি কিছু চাইতে পারেন না। বাহাত্তরটা হুরির সাথে 100টাও সেক্স দিতে পারে, করাটা কি, এটা কি 1400টাও ফিতরত? দিতে পারে। না না, ভাই কানিজের বাহাত্তরটা, বিষয়টা একটু বলেন। 72টা হুরপরি যাদের উন্নত স্তন, খাড়া খাড়া ভাই স্তন, আমি তো এটা কি মানুষের কানিজের ফিতরত? বিষয়টা জানতে চাইতেছি। কানিজের বিষয়টা বলবো তো, মানুষের একটা ফিতরত একটু কি যদি ওটা আগে বলতেন, 72টা? এটা যদি একটু আগে বলতেন। তোমাকে যেটা জিজ্ঞেস করতেছি তুমি উত্তর না দিলে বলো ভাই উত্তর দিব না, তুমি কেন এরকম করতেছো? তাহলে তো কাইটা দিব তোমাকে। আপনাকে একটা এই যে তোমাকে তোমাকে রাখতে আচ্ছা আচ্ছা চাইছিলাম বলেন কিন্তু বলেন। তুমি কাইটা কাইটাদের মানে মানে আচরণ করতেছো, এখন আবারও আচরণ করতেছো। তোমাকে কিন্তু আমি ভালোভাবে কিন্তু তোমার সাথে কথা বলতেছি, এতক্ষণ ভালোভাবে কথা কিন্তু বলতেছি আমি না? প্রশ্ন উত্তর পাই নাই। তোমাকে আমি বলছি, ভালোভাবে কথা বলতেছেন, এটা আমি তোমাকে এটা আমি আমি জিজ্ঞেস বলতেছি, করছি, স্বীকৃতি তোমাকে আমি দিলাম যে আপনি জিজ্ঞেস ভালো হলে করছি, কথা বলতেছেন। তোমাকে আমি জিজ্ঞেস করছি এটা আমি যে স্বীকৃতি দিচ্ছি, মানুষের ফিতরাতের ভিতরে কি কিন্তু এটা আপনি আমার আছে? প্রশ্ন উত্তর দিচ্ছেন না। মানুষের ফিতরাতের ভিতরে কি এটা আছে যে 72টা হুরির সাথে মানে লাগালাগি করা, এটা কি মানুষের ফিতরাতের ভিতরে আছে?
হ্যাঁ, কেউ কারো যদি থাকে সেটা ব্যবহার করবে, সমস্যা নাই। আচ্ছা, তার কারণ মানে আপনাদের নীতি কারো যদি কর্মকর্তা থাকে, অসংখ্য কারো অসংখ্য যদি থাকে, হাজার হাজার কারো যদি হচ্ছে সেরকম থাকতে রুচি পারে। থাকে, তাহলে তুমি বললা কারো যদি সেরকম রুচি থাকে তাহলে সে করতে পারবে নাকি? জান্নাতের ভিতরে কি হবে না হবে এটা তো আপনি বিশ্বাসই করেন আচ্ছা, না, সেটা নিয়ে আমাকে কেন প্রশ্ন তুমি করছেন? এইমাত্র বললা তো না, আমি কানিজের বিষয়ে তো আমি এটা বিশ্বাস করি, আপনি আমাকে এটা নিয়ে কথা বলেন। তুমি এইমাত্র বললা না যে যাদের ইচ্ছা হবে তারা করতে পারবে, এটা বললা না? না, আমি ওটা বলি নাই, দেওয়া তুমি হবে, এইমাত্র হ্যাঁ বলছো, দেওয়া তুমি হবে। এইমাত্র বলছো যে কারো যদি আগে ইচ্ছা শোনো, করে, কারো যদি ইচ্ছা করে তাহলে সে করতে পারে। আমি বলছি ফিতরাত অনুপাতে দেওয়া হবে, ফিতরাত অনুপাতে দেওয়া হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা বিষয় যে ফিতরাত অনুপাতে দেওয়া হবে তা না। তোমাকে তাহলে দ্বিতীয় প্রশ্নটা প্রত্যেকটা যেটা বিষয় যে আপনাকে করছি, ফিতরাত অনুপাতে, দ্বিতীয় যেরকম প্রশ্নটা করছি আপনি যে পৃথিবীর 72, সব কিছুই খাইতে পারেন জান্নাতের ভিতরে, তার মানে হচ্ছে আপনি বলতেছেন আমি একবারে খামো, এটা কি আমার সবগুলা খাওয়া কি একবারে ফিতরত থাকে? বুঝছেন বিষয়টা? এটা কিন্তু মানুষের ফিতরাত, বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, এইটা বাদ দেন না, এটা তোমাকে বাদ আমি দেন, আমি জিজ্ঞেস যেটা করছি, প্রশ্ন আচ্ছা করছি ঠিক আছে, কানিজের তোমাকে আমি বিষয়টা একটু জিজ্ঞেস যদি করছি, বলতেন। তোমাকে আমি জিজ্ঞেস যে করছি সম্মতিটা 72টা সে যদি মেয়ের সাথে, অন্যজনের সাথে প্রোটেকশন ব্যবহার করে তোমার সাথে যেটা জিজ্ঞেস করছি, তোমাকে যেটা অন্যজনের জিজ্ঞেস সাথে করছি, যদি করতে চায় সেটা, ওটা তাহলে ওটা আপনার উত্তর দিব, অনুমতি নিতে ওটা হবে কেন? ওটা উত্তর দিব তো, ওটা দিচ্ছি। কখন উত্তর দিবেন? এই কখন যে কখন এইটা শেষ হবে এটা তারপরে, কয়টার সময়? আমি একটু এটা ঘড়ি শেষ ধরি, হবে। কয়টার সময় বলবেন? আর তুমি যদি ঠিকভাবে আমাকে সাপোর্ট করো তাহলে তো উত্তর পাবা, না হলে তো তুমি এখানেই আটকে আছি তো আমরা। তোমাকে আমি জিজ্ঞেস করছি যে, তুমি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করছো যে মাদ্রাসাতে আমি আপনার সাথে ছাত্রদের, বললাম যে দাসপথ আপনার একটা তোমরা প্রিয় তোমরা টপিক, সেটা তুমি নিয়ে আজকে তুমি আলোচনা তো করবো। মাদ্রাসায় পড়ছো তাই না? তোমার কোনো শিক্ষক কি একেবারে তোমাকে তোমাকে একেবারে বলাৎকার মাদ্রাসা। করছিল? তোমার কোনো শিক্ষক তোমাকে বলাৎকার করছিল? আপনাকে আপনাকে কেউ সমকামিতা করছিল? না, আমাকে কেউ সমকামিতা করেনি। সমকামিতা কে তোমাকে তো করে? এবার এবার তুমি না উত্তর ভাই, দাও, তোমাকে আমাকেও কেউ, কেউ এই ধরনের কিছু তোমাকে করেনি, কেউ করেনি? আমাকেও কিন্তু করেনি। আমরা তো জানি যে না না, মাদ্রাসাতে নাকি যে এরকম করে। আমাকে জার্মানি আসার পর কয়েকজন কিন্তু সমকামী লোক, আমরাও জানি যে নাস্তিকরা সমকামিতা করে। না না না, নাস্তিকরা হইলে যে সমকামিতা করে এটা কথা সত্য না। তবে মানে শিশুকামিতা যে জার্মানিতে মাদ্রাসার ছাত্র হলে যে করে, এটাও সত্য না। শিশুকামিতার সাথে, অন্যরাও করতে পারে, কিন্তু আমরা তো যার প্রতিদিন যেরকম এরকম, প্রবৃত্তি। প্রতিদিন এরকম অসংখ্য নিউজ দেখি যে মাদ্রাসাতে শিক্ষক কর্তৃক বালক এই কানিজের বালক বিষয়টা একটু বলেন না। বলাৎকার। মানে প্রতিদিন তুমি তারা তো আজকের ইসলাম কথা, অনুযায়ী একটা খারাপ কাজ করতেছে, এটা উত্তরটা কতবার না দিব? না, যে হুজুর খারাপ হোক, কাজ যে করতেছে হোক, নাকি, সে হোক, খারাপ এই কাজ কাজটা করতেছে না যে ভালো কাজ করতেছে সে করতেছে ভুল এটা, করতেছে, খারাপ ভুল। এই যে তুমি এটা আবার সঙ্গে স্যার, ইসলামের তুমি নাম একটা হলো তাকে একটা প্রশ্নের কল্লা উত্তর, ফেলাই দিব ভাই। তুমি একটা প্রশ্নের ঠিকভাবে উত্তর দাও না। তোমাকে আমি জিজ্ঞেস করছি যে মাদ্রাসাতে তো বলাৎকার হয় তো নাকি হয় না? হ্যাঁ, মাদ্রাসাতে তো আমি অসংখ্য জানি না বালক ভাই, বলাৎকার হয়। নিউজে দেখি, নিউজে দেখি, নিউজে দেখি। নিউজে দেখো কি তুমি জানো না? তোমার তোমার মাদ্রাসায় কখনো বলাৎকার হয় নাই? না না, এ ধরনের বিষয়টা আসলে আমি কখনো দেখি নাই কখনো। মানে তোমার মাদ্রাসাতে কখনো হয় নাই বলাৎকার? আমি দেখি নাই এই ধরনের কিছু, তোমাকেও করে কখনোই নাই দেখি। কখনো কেউ? আপনাকেও সমকামিতা কেউ করেনি তোমাকে আমি তো একটু আগে উত্তর দিলামই এটার। ভাই, আমাকেও করে নাই। আমি তো কতবার বলবো যে আমাকেও কেউ করে কিন্তু নাই, এটা তো আমি তো অবিশ্বাস্য কতবার। ঘটনা, কারণ আমরা তো পত্রিকাতে দেখি যে অসংখ্য মাদ্রাসার যে ছাত্ররা আমরা তো বলাৎকার হচ্ছে। পত্রিকা দেখতেছি, কিতাবের ভিতরে দেখতেছি সমকামিতার বিষয়টা। সমকামিতার বিষয় তো আলাদা, শিশুকামিতার সমকামিতা তো আলাদা বিষয়। না, আমরা তো ওটা দেখতেছি, ওটাও তো না, আমরা আমি সবার তোমাকে কানে আমি কিতাবে তোমাকে আমি দেখতেছি। তোমাকে বলি, আচ্ছা, একটু কানিজের বিষয়টা বলেন না, আমি কতক্ষণ হলো বলতেছি, প্লিজ একটু প্লিজ কানিজের বিষয়টা একটু তুমি সমাধান তাহলে করেন। আমাকে উত্তরটা দাও ঠিকভাবে। এইভাবে যে বলতেছি, এইভাবে তোমাকে বলতেছি। তোমাকে তোমাকে কোন শিক্ষক মানে রাতের বেলা, কতবার বলবো? কেউ করে নাই, মানে কেউ এই রাতের ধরনের বেলা, কিছু করে নাই, রাতের কয়বার বেলা উত্তর দেবো? পিঠ টিপাইতে ডাকে নাই? রাতের বেলা তেল ভাই, মালিশ এই করতে ডাকে নাই? ধরনের এই ধরনের কোন কার্যক্রম, এই ধরনের কোন কার্যক্রম আমার সাথে ঘটে নাই। ও আমি আচ্ছা, কতবার বলবো আচ্ছা এই আচ্ছা ঠিক বিষয়টা, আছে। মানে কতবার বলবো আপনাকে তোমার এই কোনো বিষয়টা? বন্ধুর সাথে ঘটে নাই? তোমার বন্ধু বান্ধব কেউ এই ডাকে নাই রাতের ধরনের বেলা? ঘটনা আমি কখনো দেখি নাই, আমি তো কতবার বলবো আপনাকে। আচ্ছা, না, এটা তো, আপনি এটা তো আমাকে অবাক প্লিজ হলাম, কানিজের বিষয়টা একটু অবাক ক্লিয়ার করেন। হলাম। এই যে হ্যাঁ ঠিক আছে। এই যে এখন এইভাবে বলতেছি, এখন এইভাবে এখন বলতেছি, আপনি এখন কানিজের যে বিষয়টা পয়েন্টে আসেন আমরা ছিলাম, নাকি যে এটা পয়েন্টে দিয়ে আমরা আপনার ছিলাম, বিবেক খুলতেছে না? যে এই পয়েন্টে যে আমরা এইভাবে যে ছিলাম, বলতেছি যে আপনি একটু প্লিজ কানিজের প্রশ্ন উত্তরটা দেন, এই যে কথায় তাও মাঝখানে মানে কথা আপনার বলতেছো, কি হইতেছে না? মাঝখানে কথা বলতেছো আবার। তোমাকে যে জিনিসটা জিজ্ঞেস করছি যে তুমি তো তাহলে বলাৎকারের শিকার হও নাই, শিশু কামিতার শিকার হও নাই তুমি, এটা একটা ভালো ব্যাপার যে তুমি মাদ্রাসায় পড়ছো তারপরে তোমাকে কেউ বলাৎকার করে নাই, এটা তো না, খুবই আপনার কি ধারণা যে মাদ্রাসাতে যারা পড়ে তারাই এই ধরনের কাজ করে? আমি অনেক মানে ছেলেপেলেকে আমাদের চিনি। বাংলাদেশে একটা নিউজ আসে, আমি আপনার কথা অনুযায়ী যেটা যেটা বুঝতে পারতেছি যে ধরেন আমাদের বাংলাদেশে হচ্ছে একটা নিউজ আসছে যে মানুষ ধর্ষণ করে, তার মানে পুরো বাঙালি জাতি হচ্ছে ধর্ষণ। এইটা কি আপনার মানে চিন্তাধারা নাকি? না, এটা তো আমার চিন্তাধারা না তো, কিন্তু মাদ্রাসাতে তো হ্যাঁ, এরকম অসংখ্য নিউজ পাওয়া যায়, মাদ্রাসার এরকম অসংখ্য নিউজ ভাই দেখি না আমরা তো প্রতিদিন। বাংলাদেশে দেখতেছি প্রতিদিন নিউজ খুলে পারে তো ভাই ধর্ষণের ঘটনা তো আমরা দেখতে পেতেছি, হ্যাঁ, নাকি নারী বাংলাদেশে তো ধর্ষণও নির্যাতনের তো হয়, ঘটনাগুলো তো এটা আমরা তো দেখতে আমি স্বীকার পেতেছি। করি, তো তা বাংলাদেশে ভাই, ধর্ষণও তো হয়। আমি তো আমিও তো বলতেছি যে এগুলা নিউজ যেহেতু আসছে কিন্তু এটা তুমি হতে তো পারে, স্বীকার করতেছো যেটা না আপনার তো, ব্যক্তিগত বিষয়, কিন্তু তুমি তো স্বীকার কে করতেছো বলছে না স্বীকার মাদ্রাসাতে করতেছে না? আমি তো ধর্ষণ বলতেছি হয়। আমি দেখি নাই কখনো, আমি তো দেখি নাই, আমি চোখে দেখি নাই, আমি এইটা বলছি আপনারে, কতবার বলবো বিষয়টা? প্লিজ আপনি কানিজের বিষয়ে প্রশ্ন উত্তর দেন না, আচ্ছা ঠিক আছে, দিলেই তো তোমাকে আমরা যে একেবারে জিনিসটা একটা জিজ্ঞেস শুনবো। হ্যাঁ, করছিলাম, যে জিনিসটা তাহলে সরাসরি উত্তর দাও যে 72টা মেয়ের সাথে সেক্স করা কি মানুষের ফিতরাতের অন্তর্ভুক্ত? আবার আমি তো বলছি যে আপনাকে একই সাথে 72 জনের সাথে করতে হবে, এই বিষয়টা তো আমি বলতেছি না। আপনি যতজনের সাথে ইচ্ছা আপনি করলেন, আপনি তোমাকে, যতজনের ইচ্ছার সাথে আপনি করলেন, আচ্ছা এটা আপনার ইচ্ছার উপর। হ্যাঁ, তার মানে 72 জনের সাথে যদি আমার করতে ইচ্ছা হয়, কোনো মুমিনের করতে ইচ্ছা হয়, তাহলে সে করতে পারবে তো? ভাই কোন নাস্তিকের যদি ইচ্ছা হয় তাহলে হাজার হাজারটাও সে করতে পারে। তুমি তো আমার উত্তর দিচ্ছ না, তাহলে তো তোমাকে আমি তো যে তোমাকে কাইটা দিচ্ছি, তাহলে তুমি আমার উত্তর দিচ্ছ না তো, উত্তর না দিয়ে মানে কথা এদিক সেদিক করতেছো।
আচ্ছা আমি হ্যাঁ পারবে একটা পারবে সিম্পল পারবে কোশ্চেন করছি যে একটা মুমিন, ধরো হ্যাঁ তুমি পারবে 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 গিয়া দেখলা পারবে 72টা পারবে দিছে আল্লাহ পাকে, 72টা ভাই তোমাকে বড় পারবে বড় পারবে স্তনালী, বড় বড় স্তনালী তোমাকে 72টা মানে হুর দিছে। এখন তুমি গিয়া তো 72টার এটা সাথে আমার আমি শুরু এটা করে দিবা। স্ত্রীর মতন ব্যবহার করতে পারবো, যেরকম আপনি কানিজ স্ত্রী ফাতেমার কি সাথে ভাই করতে পারেন, 72টা দেয় ওরকম নাকি? আমি করতে স্ত্রী পারবো। কখনো কি 72টা দেয় নাকি? ভাই আমাকে দিল, আমি নেবো, সমস্যা কি? মানে তোমাকে আপনার 72টা সমস্যা কি বলেন? এক দল স্ত্রী দিবে ভাই তোমাকে? আমাকে আমাকে একবারে 72টাই দিল ভাই, আমি গাড়ি ভর্তি, একেবারে গাড়ি নিছি, ভর্তি, কোনো সমস্যা নাই। গাড়ি আমি ভর্তি স্ত্রী একেবারে দেবে? কানিজের মতো যদি আমি চাই 72টা করবো। মানে ঘর ভর্তি এবার বলেন। তোমার স্ত্রী, 72টা স্ত্রী, এতগুলা স্ত্রী দিবে তোমাকে? একবারে গর্ভবতী কানিজের মতো স্ত্রী, হ্যাঁ আমি এটা জান্নাতের ভিতরে চাইবো। হ্যাঁ বলেন, এবার বলেন। আচ্ছা, তোমাকে 72টা স্ত্রী দিল। এখন একজন জান্নাতি হ্যাঁ হ্যাঁ ব্যক্তি যদি সেই যে ঘরের ভিতরে যে ছোট ছোট বালকরা ঘুরতেছে, হুম, ছোট ছোট বালকরা যে ঘুরতেছে পেয়ালা নিয়ে, পানির পেয়ালা নিয়ে যে ঘুরতেছে, পানীয় পেয়ালা নিয়ে যে ঘুরতেছে, তাদের ধরো তোমাদের যে হুজুর, বড় হুজুর, সে ধরো জান্নাতে গিয়া দেখলো তার সামনে দিয়ে একটা ছোট বালক ঘুরতেছে, তার তখন মানে মনে হইলো যে এই বালক, আমি তো পৃথিবীতে থাকতে এই কাম করছি, বলাৎকার করছি, মাদ্রাসার ছাত্রদেরকে রাতের বেলা ভাই, রুমের বলাৎকার করে ভিতরে না আইনা। মানুষ তো জান্নাতে যেতে পারবে না, তাকে আগে গুতায়া অবশ্যই একেবারে যেতে সাইজ করে ফেলে, অবশ্যই যেতে পারবে, কারণ হচ্ছে আগে এত, গুতায়া সাইজ করবো তারপরে না না না, অবশ্যই যেতে পারবে। বলো, জাহান্নামের ভিতরে গুতায়া সাইজ করবো তারপরে জান্নাতে যাবো। সহিহ হাদিসের বুঝেন নাই? বর্ণনা আছে, একজন মানুষ যদি খুন করে, একজন মানুষ যদি ধর্ষণ করে, যা করে করুক, কিন্তু তার মধ্যে যদি ঈমান থাকে, তার ভিতরে যদি হ্যাঁ আল্লাহর প্রতি ঈমান সর্বশেষে থাকে, জান্নাতে যাবে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। অবশ্যই জান্নাতে যাবে। তার যে গুনাহ আছে, গুনাহের কারণে শাস্তি পাবে সে, মানে হাতার দেয়ালেও বেরেনি খাবে, তারপরে আগুনের ভিতরে মানে আচ্ছা, একটা ধরলাম, প্রচুর পরিমাণ ধরলাম তাকে 5 হচ্ছে লাখ গিয়ে, বছর, ধরলাম 5 লাখ বছর হ্যাঁ সে এবার বলেন এবার। জাহান্নামে থাকলো, এরপর তো জান্নাতে তো হ্যাঁ গেল, তাই হ্যাঁ না? অনেক অনেক কোটি কোটি বছর ঠিক ভাই আছে, থাকবে, হ্যাঁ ধরো, এবার। ধরো তোমার মতো একটা ছেলেকে তোমাদের হুজুর বলাৎকার করছে, এবং এরকম 100 ছেলেকে বলাৎকার করছে। এখন 100 ছেলেকে বলাৎকার করার কারণে আল্লাহ পাক তাকে 5 লাখ বছর শাস্তি দিল। তারপর 5 লাখ বছর পরে তো সে জান্নাতেই যাবে নাকি? তার তো ঈমান তো হ্যাঁ ছিল। এবার ভাই সে জান্নাতে যাবে, কারণ তার তার যে খারাপ ফিতরত গুলো ছিল, এটা সে জাহান্নামের আগুনে ধুলাই খায়, সবাই ঠিক হয়ে গেছে। ঠিক এবার হয়ে বলেন। গেছে, এটা তুমি কিভাবে বুঝলা ঠিক হয়ে গেছে? মানুষের ফিতরাত কখনো জাহান্নামের ভিতরে যে পরিবর্তন হয়? ধুলাইটা দেয়, এই মানুষের ধুলাইটা কেন দেয় আপনি বলেন তো? মানুষের ফিতরাত কখনো পরিবর্তন হয়? মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয়? অবশ্যই জাহান্নামের আগুনে গেলে সব ফিতরত সোজা হয়ে যায় ভাই, তাহলে এটা তো তোমাকে, এটা রেফারেন্স যেগুলা দাও, খারাপ ফিতরত থাকে রেফারেন্স সেটা আর দাও, সোজা হয়ে যায় ভাই, একেবারে এটা গুতানি রেফারেন্স দাও, খাইতে খাইতে। এটা রেফারেন্স দাও, কোথায় বলা আছে যে আচ্ছা আচ্ছা ফিতরাত এবার পরিবর্তন এবার হয়? বলতেছি, হ্যাঁ, হাদিসটা বলো, এবার বলতেছি হ্যাঁ। হাদিসটা হ্যাঁ, বলো। এবার বলতেছি আমি, বলতেছি ধরেন মানুষের মধ্যে যে হাদিসের ভিতরে যেগুলো আসছে, হাদিসের পরিভাষাগুলো এরকম যে যখন কত নম্বর মানুষ হাদিস? কোনো খারাপ কাজ করে তার অন্তরটা, আমি বলতেছি, আমি তো এই মুহূর্তে রেফারেন্সটা ভাই আপনাকে কিভাবে দেখাতে পারবো না, না, আপনি তুমি জাস্ট আমার আমাকে, কথাটা তুমি বুঝেন, আমাকে তারপরে বলছো, যদি আপনার রেফারেন্স যদি, আচ্ছা বলি আমি শেষ তুমি করতে আমাকে বলছো যে জাহান্নামে গেলে নাকি ভাই। মানুষের ফিতরাত পরিবর্তন হয়ে যায়, সেটা কোন হাদিসে বলা আছে? ফিতরত, ফিতরত বলতে কি বুঝাইতেছে আগে বোঝেন, আগে বিষয়টাকে একটু বুঝেন, তুমি মানে শোনো আমার কথা শোনো শোনো কথাটা সিরাজি, এক্সপ্লেইন শোনো করতে দেন। সিরাজি, তুমি তোমার মানে মাদ্রাসার এই কানিজের বিষয়টা যে কিন্তু বললেন না। শিক্ষক আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো, সে তোমাকে বলে দিবে মানুষের ফিতরাত পরিবর্তন যোগ্য না। কি ফিতরত বলতে আমি কি বুঝাইতেছি ওটা বুঝেন নাই ঠিক তো। আছে, এখন আমি এখন বলতেছি আমি যে যখন এখন মানুষ আমি এখন জাহান্নামে আমি যাবে তখন মধ্যে তার যে এখন থামো, এখন গুনাহের থামো, দিকগুলো এখন ছিল, থামো, এখন থামো, এখন থামো, একটু থামো, একটু থামো, শুনুন, থামো, 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 থামো। এই যে তাকে যে তার যে জাহান্নামে দিল গুনাহের 5 দিকগুলো লাখ ছিল, এই বছর, গুনাহের 5 লাখ দিকগুলো বছর, তাকে ঝেড়ে ফেলা হবে, আবার মাঝখানে কথা বলতেছো, তাহলে সে যখন মাঝখানে চকচকা কথা হয়ে বলো যাবে, না। চকচকা আচ্ছা, হয়ে গেলে সে তো তাহলে, ফ্রেশ হয়ে তাহলে গেল, তোমাকে কেটে তার দিচ্ছি, ভিতর। তাহলে তোমাকে কেটে দিচ্ছি, তুমি মানে কথার মাঝখানে কথা বলে যাচ্ছ। আমি কিন্তু কাটতে চাচ্ছি না, আমি রাখতে চাচ্ছি কানিজের তোমারে। বিষয়টা একটু বলতে। হ্যাঁ, যে জিনিসটা বললাম যে 5 লাখ বছর সে জাহান্নামে আগুনে জ্বললো, এরপর 5 লাখ বছর পর তাকে জান্নাতে দেওয়া হইলো। এখন জান্নাতে ধরলাম যে যাবে, সে ভালো হয়ে গেছে, কিন্তু সে ভালো দুনিয়াতে আছে। কইরা আসছে শিশু বলাৎকার, আর সামনে দিয়ে ঘুরতেছে ছোট ছোট বাচ্চা ছেলে, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা ছেলে পেয়ালা নিয়ে নিয়ে ঘুরতেছে। হুম, ঘুরতেছে, হ্যাঁ ঘুরতেছে। তো সে কি করবে সেখানে, সেটা তো বোঝাই যায়, তাই না? ওই যে তোমার ওই না হুজুরে ভাই যে সেখানে সেখানে কি করবে, সেটা ভাই, সেটা পরিষ্কার ভাবে বোঝা যায়। এখন ভাই তোমাদের আল্লাহ আমরা পাক, তো শেষ করি, কথা শেষ করি, অভিজিৎ রায় দাদা শেষ যদি করি, জাহান্নামে যাইতো সে তো শেষ করি, কতজনের সাথে সমকামিতা করতো শেষ ভাই, করি, শেষ করি। জান্নাতে যদি যাইতো। তোমাদের যে আল্লাহ পাক, সেই আল্লাহ পাক এই শিশু গেলমানদের লোভ দেখাইছে মানুষকে, কোরআনে শিশু গেলমানদের লোভ দেখাইছে, হুরের লোভ দেখাইছে এবং গেলমানের লোভ দেখাইছে। হুররা হবে, তাদের হুরদের স্তন হবে উঁচা উঁচা, আর গেলমানরা হবে মুক্তার মতো, ঝিনুকের কানিজের মতো। মতো। কানিজের মতো হবে না তো, কানিজের মতো কেন হবে? তার চেয়ে আমি ওরকম চামু ভাই। এখন কোরআনের কোথাও কি বলা আছে যে হুরদের সাথে সেক্স করা যাবে? এটা কোরআনের কোথাও বলা আছে? হুম। কোরআনের কোরআনের কোথাও কি বলা আছে যে হুরদের সাথে সেক্স করা আচ্ছা ভাই যাবে? বলা আছে? ছাড়েন না বিষয়টা, বিষয়টা ছাড়েন না। কোরআনের কোথাও কি বলা আছে হুরদের সাথে সেক্স করা যাবে? এখানে এটা একটা আলোচনা, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ আপনি ওই না প্রশ্নে না, চলেন। তোমাদের তোমাদের আচ্ছা আল্লাহ এইভাবে পাক যে বলছি, বেশ্যার লোভ দেখাইছে ওটা তোমাদেরকে, ওই প্রশ্নটাকে আপনি এতই ভয় পান। তোমাদের আল্লাহ পাক যে উঁচা উঁচা স্তনের তোমাদের, আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো, কাব শব্দের অর্থ কি? কাব,
হ্যাঁ, কাব শব্দের অর্থ উঁচা কি? উঁচা কাব উঁচা। এই যে উঁচা উঁচা এই যে উঁচা। হুরের বর্ণনা যখন দিছে সেখানে কাব শব্দটা আসছে না কোরআনে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা দিয়ে কি বুঝাইছে আল্লাহ পাক? মানে যেটাই বোঝায়, তো সমস্যা কি আপনার না বলেন? না, শুনি না, তুমি একটু মানে আরবি টারবি তো পড়ছো, তুমি আমার একটু হ্যাঁ, বুঝাই দাও। আমি তো ওটা বলছি। আচ্ছা, এখানে 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 আপনার তাহলে আমার এই সাথে একমত টপিকে হও, আমি আলোচনা করতে আসি নাই। তাহলে আমার সাথে একমত হও আমি তো যে হ্যাঁ, একমত হইছি, আমি তো আপনার আল্লাহ সাথে পাক, একমত হইছি, কতবার আল্লাহ একমত পাক, হইব এই বিষয়ে? আল্লাহ পাক। জান্নাতের ভিতরে যে ভাই কানিজের মতো আমি যে চাইবো, বা এটা যে চাইতে পারি আমি, এটা ভাই আমি তো আপনাকে কতবার বলতেছি, কিন্তু আপনি হচ্ছে গিয়ে আমাকে একটা প্রশ্ন উত্তর দিলেনই না, যেটা আমার মেইন পয়েন্ট। সেখানে এটা আমরা আপনি আসতেছি দিলেনই তো, না ভাই। সেখানে আমরা আসতেছি তো। তুমি কয়টার সময় ভাই? তুমি বেহেশতে গিয়ে যে জান্নাতি হুরদেরকে পাবা, তাদের স্তন হবে উঁচা উঁচা, তাই না? আল্লাহ পাক তো এটাই বলছে, এইভাবেই তো বলছে আল্লাহ পাক, তাই না? উঁচা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্তনের হুম স্তন হুম। আলী জান্নাতি হুর পাবা তুমি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক ভাই কোরআন এটা এখানে কোনো বলছে না? সমস্যা আমি দেখতেছি কাপ না। শব্দের অর্থ হ্যাঁ, উঁচা এটা উঁচা না? এটা সমস্যা নাই হ্যাঁ। ভাই, এটা তো কোনো সমস্যা নাই, কানিজের মতো উঁচা উঁচা তাও সমস্যা নাই। যদি এটাও লেখা থাকতো ভাই, আমার কোনো সমস্যা ছিল না। আপনার কি সমস্যা আমি বুঝতে পারিনি। মানে আপনার মানে ভাই আমরা মানে পামো জন্য তোমাদের আপনার লোভ জাগছে তোমাদের নাকি? ধর্মের ঈশ্বর আল্লাহ পাক, সে মানে বান্দাদেরকে বলতেছে যদি আমার উপাসনা করো তাহলে আমি তোমাদেরকে উঁচা উঁচা স্তনালী হুর দিব জান্নাতে। কি করার জন্য ভাই? তাদের সাথে কি করবে? এত উঁচা স্তন দিয়ে কি করে? ফুটবল খেলে? কি ভাই করবে, কি কানিজের করবা? সাথে আপনি কি করেন বুঝি না। না, ওইটাই কানের সাথে করে। তো ও ওইটা, তাহলে এটা বললেই তো হইলো, এটা বলে দিবা হ্যাঁ, আমাকে ওইটাই করে। তুমি। হ্যাঁ, ওইটাই করে একেবারে সহি মোতাবেক করে ভাই। মানে তোমরা কোনো জান্নাতে সমস্যা নাই। গিয়ে তোমাদের আল্লাহ পাক স্ত্রীর তোমাদেরকে, সাথে যেটা করবে ওটাই ভাই ফুটবলের মতন করে, কোনো সমস্যা আচ্ছা নাই। আচ্ছা, কিন্তু ভাই তোমাদের আল্লাহ আপনাকে পাক, যেটা প্রশ্ন করছি, কিন্তু ভাই ওটার প্রশ্ন উত্তরটা কিন্তু ভাই আমি পাই নাই। মানে তোমাদের আল্লাহ ওই পাক, প্রশ্ন উত্তরটা কিন্তু ভাই, উত্তর ওটা দিচ্ছি কিন্তু তো, আমার খুবই দরকার। ওইটা উত্তর দিচ্ছি তো। তোমাদের আল্লাহ পাক তোমাদেরকে এই লোভ দেখাচ্ছে যে তোমরা যদি তার অনুসারী হও, তাকে উপাসনা করো, তাহলে তোমাদের আল্লাহ পাক তোমাদেরকে উঁচা উঁচা স্তনালী হুর দিবে, যাদের সাথে তোমরা এখানে গিয়ে হ্যাঁ, দিবে। সহবত করতে পারবা, তাই তো? অবশ্যই। আচ্ছা, সহবত গুলো, অবশ্যই আচ্ছা করতে ঠিক পারবো আছে, তুমি যেহেতু ইসলাম সম্পর্কে তো ভাই। আর একটু মোটামুটি ভালোই কানিজের জানো। বিষয় দেখেন, আবার এই একটা, দেখেন আমি আপনার সাথে স্বীকৃতি প্রদান করছি না এখন। এখন আপনি প্লিজ আমি ওই আসতেছি তো, টপিকটাতে যান। আসতেছি তো, টপিকে আসতেছি। তোমার এতক্ষণ রাখছি না, দেখো ওই তোমার এতক্ষণ, টপিকটাতে একটু যান না। তোমার এত, আমি কয়টার কি সময় কাউরে ভাই? এতক্ষণ রাখি? সাধারণত কাউরে আমি এতক্ষণ রাখি বলো? তোমার আমি এতক্ষণ রাখতেছি না। এখন তোমাকে আমি জিজ্ঞেস করতেছি যে পৃথিবীতে, একটু। তাইলে বুঝলাম যে পৃথিবীতে একজন পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে এবং অগণিত দাসী রাখতে পারবে। দাসীর সংখ্যা তো কোনো লিমিট নেই, তাই না? হ্যাঁ ভাই পারবে। হ্যাঁ, স্ত্রীর মতো পারবে, কোনো স্ত্রী সমস্যা নেই। মানে সেই দাসীদের সাথে তো স্ত্রীর মতো ব্যবহার, মানে হচ্ছে কি সহবত করতে পারবে, তাই না একজন মুসলমান? একেবারে স্ত্রীর মতোই তারা একেবারে সোহবত করতে তাই তো, পারবে, কোনো হ্যাঁ, সমস্যা ঠিক হবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মানে পৃথিবীতে 4টা স্ত্রী এবং এক এট এ টাইম 4টা স্ত্রী, তারপর আবার 4টা কিন্তু সেট ভাই বাদ দিয়ে। এখানে আমার একটা কথা, একটু এখানে আমার আমার একটা এই কথা কথাটা শেষ ভাই, করি, একটু আপনি শেষ যদি করি চান। এখন প্লিজ, আমার আচ্ছা কথাটা আচ্ছা। একটু শেষ করি। যে একটা 4টা সেট বাদ দিয়ে তো আবার 4টা আনতে পারবে, তাই না? ধরো তুমি মনে হইলো যে এই 4টা বাদ দিয়ে আর 4টা আনবো, আনতে পারবে না? হ্যাঁ, একেবারে পারবে। আচ্ছা আচ্ছা। পারবে। তাহলে এবার মানে এবার হচ্ছে, আমাকে বলতে দেন, মানে এবার হচ্ছে আমাকে এই যে, বলতে দেন। এই যে এখন এবার আমি, আমাকে। এখন আমি তোমার সেই মূল কানিজের পয়েন্টটাতে আসতেছি। হ্যাঁ, এখন আমি তোমার মূল হ্যাঁ কানিজের পয়েন্টটাতে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এবার তোমাদের এবার ধর্মে, ভাই একটু তোমাদের ধর্মে ঠিকঠাক মতন বসি। হ্যাঁ তোমাদের ধর্মে যে সিস্টেমটা, সেটা হচ্ছে কি একজন পুরুষ 4টা 4টা করে মানে সেট পাল্টায় পাল্টায় বিয়ে করতে পারবে। 4টা 4 একে এট এ টাইম পারবে। 4টা করে রাখতে পারবে, আবার ওইটা হুম 4টারে হুম পাল্টায় আবার 4টারে আনতে পারবে। এইভাবে তোমাদের হুম পুরুষেরা সেক্স করতে পারবে মেয়েদের সাথে। হুম হুম। এবং অগণিত দাসী রাখতে পারবে, দাসী বাজার থেকে কিনতে পারবে। 3 ধরনের দাসী পাওয়া যায়, কিনতে মানে পারবে, একটা রেফারেন্স দেন, কিনতে পারবে। কিনতে পারবে। আমি দিচ্ছি। কিনতে পারবে, একটু দেন। মুসলমানদের মার্কেট থেকে কিনতে পারবে না, কাফেরদের মার্কেট থেকে কিনতে পারবে। কাফেরদের মার্কেট থেকে কিনতে পারবে না দাস। একটু দেন, একটু রেফারেন্স দেন। কি রেফারেন্স দিব? তোমাদের নবী দাস কিনছে না? না, আপনি একটু রেফারেন্স দেন। তোমাদের রেফারেন্স তো অবশ্যই দিব, রেফারেন্স আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে দাস কেনার বরঞ্চ রেফারেন্স। হাদিসের ভিতরে আছে, আমি বলি এই দেখেন কতটা মিথ্যা জালিয়াতি করতেছেন হ্যাঁ আপনি, হ্যাঁ, এখানে বলো। পরিপূর্ণ মিথ্যা কথা হ্যাঁ হ্যাঁ, বলছেন। বলো বলো। দেখেন কিনতে পারবে, বোখারি সূরা 24 নম্বর সূরা 33 নম্বর আয়াত একটু বের করেন তো। 24 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আচ্ছা বলো, তুমি বলো, বলো। না না, আচ্ছা, সহিহ বুখারীর, দাঁড়ান হাদিসটা আমার কাছে আছে। সহিহ বুখারীতে বলা হয়েছে যে এই ইসলামে শুধুমাত্র এই সহিহ বুখারীর হাদিসের ভিতরে আছে, হাদিস নাম্বার 5142 নম্বর হাদিসের ভিতরে। আমি বলি সহিহ বুখারী আচ্ছা, 5142 নম্বর হাদিসের ভিতরে আছে, আপনি কখনোই ক্রয় করতে পারবেন না। এটা ইসলামের না না না, সম্পূর্ণ না, নিষিদ্ধ। তুমি ভুল বলতেছো। শোনেন, ইসলামে এটা ক্রয় সম্পূর্ণ করতে নিষিদ্ধ। পারবে আপনি না, কি ক্রয় বলতেছেন করতে ভাই? পারবে না। আচ্ছা আমার কথা এবার শোনো, তোমার কথা আমি শুনছি না, আমার কথা শোনো। হ্যাঁ, আপনি তো তুমি মিথ্যা দাবি করছেন এখানে। কিন্তু ভাই কানিজের বিষয়টা আমার দরকার ছিল ভাই। হ্যাঁ তুমি ভাই বলেন। তোমার কোন ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞেস করো, তোমার নবীজি নিজে দাস ভাই ক্রয় আমি করছে। ইসলামিক আলেম, আপনি বলেন। আচ্ছা, তুমি কি বলতেছেন? তুমি এটা তো বলতে আপনার চাচ্ছ একটা ইসলামে, কেটে যাওয়ার একটা। ইসলামে দাস ক্রয় করা নিষিদ্ধ, এটা বলতে চাচ্ছ তুমি? ক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ, হ্যাঁ অবশ্যই। তুমি কি জানো একটা যে রেফারেন্স হজরত দেখাতে বেলালকে পারবেন। ক্রয় করছিল? হজরত বেলালকে ক্রয় করে আনা হয়েছিল জানো?
ভাই ভাই এইগুলা বিষয় কখনকার আপনি কি জানেন? তুমি কি ছাগল নাকি ভাই? তুমি কি ছাগল নাকি? আপনার তো মক্কাতে যে দেখতেছি সমস্ত দাস ছিল, মক্কাতে যে সমস্ত মুসলমান এটা দাস ছিল কোন তাদেরকে সময়, এটা কিনাই কোন নেই না। সময়? আমার কথা শেষ হয়নি তো, তুমি মাঝখানে কথা বলো না। এটা আমার কথা শেষ, ইসলামের দাসপ্রথার আগের যুগ, আমার ইসলাম কথা শেষ নিষিদ্ধ করতে করার দাও, আগের আমার যুগের কথা কথা শেষ বলতেছেন। করতে দাও, আমার কথা শেষ করতে দাও। অসংখ্য দাসকে কিনে এনে মুক্ত করা হয়েছে ইসলামে, যারা মুক্ত মুসলমান। করা হয়েছে এটা ঠিক আছে, আবারও কথা, আবার কিন্তু মুক্ত, মাঝখানে কথা হ্যাঁ, বলতেছো। আচ্ছা বলেন। দাস কেনা যদি ইসলামে নিষিদ্ধ হয়ে থাকতো তাহলে তো দাস কেনাই যেত না, তাহলে বেলালকে কিভাবে কিনবে? পাগল নাকি তুমি? তুমি জানো না এটা মানে, তুমি এই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। এবং আরেকটা সিস্টেম হচ্ছে কাফেরদের মার্কেট থেকে হযরত ওমর নিজে গিয়ে কাফেরদের মার্কেট থেকে দাস কিনতো। আপনি কিন্তু বলছেন দাসীর কথা, দাস দাসীকে দাসী কিনে দুইটাই, হচ্ছে দাস দাসী তা দুইটাই ব্যবহার কিন্তু, করতে পারবে, দাস এটা দাসী এটা আপনি দুইটাই কিন্তু। বলছেন। আব্দুল্লাহ দাসীকে ইবনে ওমর, কিনে ব্যবহার করতে পারবে, তুমি তুমি দাসীকে কিনে ব্যবহার তুমি করতে পারবে না, আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের সন্তান। এবং কেনার পর তাকে দিয়ে তাকে শোনো মুক্ত শোনো, করে দিতে হবে, এটা আচ্ছা কি শোনো শোনো বলতেছেন শোনো ভাই? শোনো শোনো শোনো, তোমাদের যে হযরত ওমর আছে, তোমাকে আমি ভিডিও দেখাই দিচ্ছি, তোমাদের মুফতি ইব্রাহিমের ভিডিও দেখাই দিচ্ছি। তোমাদের মুফতি মুফতি ইব্রাহিমের ভিডিও। ইব্রাহিম তো দলিল না ভাই, আপনি কি হাদিস থেকে হাদিস দলিল? মুফতি ইব্রাহিম কে ভাই? এইগুলা কোন সময় রেফারেন্স হিসেবে তোমাকে তো উপস্থাপন আমি হয় না। রেফারেন্স দেখাইনি যে হযরত বেলালকে তাহলে কিভাবে কিনলো। দাস কেনা যদি ইসলামে ভাই, নিষিদ্ধ আমি তো হয়ে থাকে, ওটাই বলতেছি যে কিনতে পারে কিন্তু বাকি রাখতে পারবে না, আজাদ করে দিতে হবে। বা রাখতেও পার, তোমাকে কে বলছে আদেশ করেই দিতে হবে? তুমি মানে ওই হাদিসটা রাখা দেখো, না, ঠিক আছে আমি ঠিক বলতেছি আছে যে যে ঠিক আছে, তুমি দেখো, সৌগত আমাকে করা, হাদিসটা সৌগত দেখো, করা বিষয়। হাদিসটা দেখো, হাদিসটা দেখো, কোথায় হ্যাঁ, হাদিস? বোখারি শরীফ 5142 বের নম্বর করে হাদিস দেখো, বলেন। বের করে দেখো। তোমার বাসায় বুখারি আপনার আছে না? কাছে তো তোমার ল্যাপটপ কাছে আছে। বুখারি শরীফ আছে না? হ্যাঁ, আছে বের আছে করে আছে দেখো। আছে আছে হ্যাঁ আছে দেখো, আছে বের করে দেখো, আছে, এখন নিয়ে কিন্তু আসো। এখন অনেকগুলো না না না, কিতাব, এই যে এখন দেখেন নিয়ে আমি আসো, একটু এখন রেফারেন্স নিয়ে করি। আসো, এখন নিয়ে আসো, মিথ্যা কথা বলো আপনি কেন? একটু, আপনার কম্পিউটার আছে, একটু না বের না, করেন মিথ্যা কথা বলো কেন? 5142 নম্বর হাদিস। 5142 বাইর করতে আমার 5142 অনেকক্ষণ নম্বর। সময় লাগবে, তোমার কাছে বই আছে, তুমি বের করে দেখো, তুমি হাদিস রেফারেন্স দিছো, তুমি আরে দেখবা। বই বের করতে অনেকক্ষণ সময় লাগবে ভাই, তুমি এটা কে ইসলামে রেফারেন্স জায়েজ দিছে? নাই, আপনি কে বলতেছেন রেফারেন্স কি দিছে? যে রেফারেন্স কে সৌগত করতে দিছে? পারবে না? রেফারেন্সটা কার? তোমার না আমার? বুখারী শরীফের হাদিস কে দেয়, কে বলে ভাই? রাশিদ বলে। রেফারেন্সটা কে দিছে? রেফারেন্সটা কে পেশ করছে? 5142 নম্বর হাদিস, 5142 নম্বর হাদিস, আপনি ভুল বলতেছেন। রেফারেন্সটা কে পেশ করছে? রেফারেন্সটা কে পেশ ভাই, আমার করছে? কাছে বইটা নাই, আমি হাদিস নাম্বার বলছি, না, আপনার যদি তোমাকে বিশ্বাস তোমাকে না রাখা তাহলে যাচ্ছে আপনি না, বলতে ঠিক পারেন। আছে ঠিক আছে, তোমাকে রাখা যাচ্ছে না, তুমি মানে এটা কাটে কিভাবে? আচ্ছা তুমি কাইটা দাও, লাইন কেটে দাও। আমি তবে কাটতে আপনি পারতেছি একটু না, তুমি লাইন কানিজের কেটে দাও। বিষয়টা বলেন। না না, তুমি লাইন কেটে দাও, তুমি তো একটু বেয়াদবি কানিজের, করতেছো, তুমি তো কথাও শুনতেছো না তো। ভাই কানিজের বিষয়টা যদি একটু বলতেন আমার জন্য খুবই ভালো কানিজের হতো। বিষয় তো কানিজের বলতেই বিষয়টা কি চাইছিলাম, বলেন? বলতেই তো চাইছিলাম, তুমি তো কই কথা, আপনি তো বলতেছেন না। তুমি তো মানে কই আপনি তো মিথ্যা বলেই না। রেফারেন্স দিলা, তুমি রেফারেন্সও দেখাইতেছো না তো তুমি। কই ভাই না তো। তো আমি তো আপনাকে বলছি কানিজের বিষয় বলতে। আমি তোমাকে আপনি আবার একটু বলতেছি, কানিজের বিষয়টা আবার বলেন। তাহলে আবার শোনো, আবার শোনো, তোমার কথা অ্যাকসেপ্টেবল না, কারণ হচ্ছে তুমি রেফারেন্স দেখাতে পারো না। অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য না, কারণ তুমি রেফারেন্সটা দেখাতে পারো না। পাঁচ হাজার আমি একশত তোমাকে আবার বিয়াল্লিশ বলতেছি, নাম্বার হাদিস ভাই। না তুমি মুখে বললে তো একেবারে হবে না, আমি সহি তোমাকে হাদিস, বললাম, বুখারী শরীফের আমি তোমাকে বললাম 5100। 5343 নম্বর হাদিসে নবীজি তার মেয়ের সাথে সাহাবত করছে, এটা বললেই হলো নাকি? আপনি বলেন ভাই, বলেন, তাই করছে না ভাই, আমি তো আমার তো বলবো কিছু না। যায় আসে না, এই আপনি এই তো ধরনের যা ইচ্ছা তাই বলতে এই পারেন। ধরনের উদ্ভট কথা তো আমি কিন্তু বলবো না। হচ্ছে ভাই, কানিজের কি ক্ষতি হলো, আপনার কি ক্ষতি হলো, বিজ্ঞান ভিত্তিক কি ক্ষতি হলো? এটা সে তো যদি কানিজ বলতেছিলাম, হচ্ছে যদি এটা তো প্রোটেকশন বলতেছিলাম হচ্ছে গিয়ে ব্যবহার তোমাদের। করতে পারে, আচ্ছা একটু বলেন, একটু যদি বলতেন, প্রোটেকশন যদি ব্যবহার করে অন্যের সাথে হচ্ছে ধরেন এটা করতে চায়, তো ভাই কানিজ যে অন্যের সাথে করলো, আপনার কি বিজ্ঞান ভিত্তিক কি ক্ষতি হলো? যার কারণে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে মানে কানিজকে আপনার কাছে অনুমতি নিতে হবে ভাই। এইটা তো ভাই আমি বুঝতে পারলাম না, আপনার বিষয়টা আমার খুবই জানার ইচ্ছা ছিল। নাস্তিক ও ধর্মান্ধরা আপনার সহিপুরি যারা মানে গাঁজা গুঞ্জা খায় আপনার মতনই, আচ্ছা আচ্ছা, গাঁজা শেষ না, হয়েছে মদ মুদ কথা? খায়। শেষ হয়েছে? একটু 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 শোনেন, একটু শেষ শোনেন, হয়েছে? একটু শোনেন, একটু শোনেন, একটু শোনেন, শেষ হয়েছে? একটু শোনেন। শেষ হইলো না? কথা শেষ হয় ভাই, না আপনি তোমার? তো কথাটা বুঝতেছেন না ভাই। কানিজ যে আপনার কমিটমেন্ট ভেঙে হচ্ছে গিয়ে অন্যের সাথে হচ্ছে গিয়ে ভাই যার জন্য যে তার যে মানে খুবই জরুরি, এবং এটার জন্য আপনার বিজ্ঞান ভিত্তিক কি ক্ষতি হইবে এটাই যদি ভাই না বলতে পারেন, আজকে আজকে লাইন কাটবো না ভাই, তালে পড়ে গেছেন। বুঝতে হ্যাঁ পারছেন আমি তো বিষয়টা? লাইন কাটতেই পারি, আমি লাইন যে কোনো সময় কাটতে পারি, কিন্তু তোমাকে আমি যে জিনিসটা বলতেছি সেটা শোনো। ভাই, এই প্রশ্নের উত্তরটা যদি ভাই আপনি না দেন ভাই, এই সেটা তো প্রশ্নের উত্তর উত্তরটা দিচ্ছি যদি তো, আপনি না দেন ভাই আরে উত্তর আজকে, দিচ্ছি তো, কই আপনি তো, হ্যাঁ বলেন বলেন, 1 ঘন্টা চলে গেছে ভাই, আপনি উত্তর দেন নাই, উত্তর তো দিচ্ছি এবার তো। বলেন। চুপ চুপ করে শোনো। তোমাদের ধর্মে এই যে দাসীর সাথে অনুমতি আমার ছাড়াই, ভাই এই যে থামেন থামেন থামেন, একটু থামেন, এই যে একটু থামেন, তাহলে একটু তাহলে থামেন। তোমাকে কেটে আপনি দিচ্ছি, এই তাহলে কথাটা তোমাকে বলেন। কেটে দিচ্ছি। হ্যাঁ ভাই, ভাই, হ্যাঁ, কেটে দেন, কিন্তু কানিজের বিষয়টা আপনি বলেন। আপনি ওটা বলতেছেন না, কিন্তু হচ্ছে কি আপনি ওটা বলতেছেন, তাইলে কি ভাই হয়? আপনি হচ্ছে গিয়ে এই বিষয়টা বলতেছেন না, কানিজ কিভাবে হচ্ছে গিয়ে এই কাজটা করতে